ক্যাপিটাল এস। ওটাতে কিসের টেক্সট ট্রান্সফর্ম। ওকে, আজকে 6 মে আমাদের পেন্সিল বক্স বায়ার্স প্রজেক্টের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এর আজকে আমাদের হচ্ছে ল্যাব 20। হ্যাঁ, তো আমরা হচ্ছে আজকে সিএসএস এর কিছু টপিক দেখব, যেগুলো হচ্ছে আমাদের এক্সিস্টিং যে প্রজেক্ট করতেছে এখানেও আপনারা ইউজ করতে পারেন, আবার ফিউচারে যেগুলো আসবে এগুলো তো অবশ্যই ইউজ করতে হবে আর কি। তো এই টপিকগুলো ছাড়া আসলে আমাদের কাজগুলো কমপ্লিট হবে না। তো আমরা একটু হচ্ছে যে রাবলিথ স্কুলে চলে যাই, ওখান থেকে আমরা হচ্ছে যে একটু দেখে দেখে আসি। হ্যাঁ, প্রথমে আমরা যেটা দেখি, আচ্ছা প্লিজ একটি স্ক্রিনে আসি। আমরা প্রথমে আমরা যেটা দেখি এটা হচ্ছে যে হোভার। হ্যাঁ, তো হোভারটা হচ্ছে যে আমরা হলো যে এটা করতে পারতাম, বাট আমরা করি নাই, কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম একদম বেস থেকে আসতে, হোভারটা কি একদম জেনে আসার জন্য আর কি। হ্যাঁ, তো হোভার কি এগুলা জানতে হলে আমাদের একটু হলো একদম পিছন যেতে হবে, আরো এই যে সিলেক্টরে যেতে হবে, সিলেক্টরগুলো আমরা বুঝে আসি। তো এগুলো হয়তো বা আপনার না বুঝলেও চলবে, বাট বুঝলে নলেজটা পারলো আর কি। দেখেন সিএসএস সিলেক্টর, আমরা সিলেক্টর যে প্রথম যেদিন দেখতেছিলাম সিএসএস এ, আমরা বলছিলাম যে কি সিলেক্টর নরমালি আমরা কি দুইভাবে নিতে পারি, একটা হচ্ছে কি HTML ট্যাগ নেম ইউজ করে, আর একটা হচ্ছে কি ইউজার ডিফাইন সিলেক্টর ইউজ করে, যেটা আমরা আইডি বা ক্লাস দিয়ে ডিফাইন করতেছিলাম, কল করতেছিলাম। এটা তো আমরা সবাই বুঝি। তো এখন এই W3 স্কুল বলতেছে যে আপনি যা করতেছেন ঠিক আছে, কিন্তু এটাকে ওরা 5 ভাগে ভাগ করতেছে। কয় ভাগে? 5 ভাগে ভাগ করতেছে। এই 5 ভাগগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সিলেক্টর যে আরো কতভাবে লেখা যায় সেটাই আমরা হচ্ছে যে শিখে যাবো আর কি এখান থেকে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে যে দেখেন একটা একটা করে সিম্পল সিলেক্টর, কম্বিনেটর সিলেক্টর, সুডো ক্লাস সিলেক্টর, সুডো এলিমেন্ট সিলেক্টর এবং কি অ্যাট্রিবিউট সিলেক্টর, 5টা আছে। আমরা নামগুলো আবার পড়ি একটু। তো এইটাও অনেক সময় পরীক্ষা চলে আসে যে সিলেক্টর কয় ধরনের এবং কি কি। হ্যাঁ, কয় ধরনের এবং কি কি, হয়তো এক্সাম্পল দিতে বলবো না, কিন্তু আমাদের এটা চলে আসতে পারে যে কয় ধরনের এবং কি কি। সিম্পল সিলেক্টর এটা বলা হচ্ছে কি দেখেন তো, সিলেক্ট এলিমেন্ট বেসড অন নেম আইডি ক্লাস, অর্থাৎ আমরা যে HTML নেম দিয়ে কি সিলেক্টর লিখতেছি, আইডি দিয়ে সিলেক্টর লিখতেছি, ক্লাস দিয়ে সিলেক্টর লিখতেছি, এটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কি সিম্পল সিলেক্টর। ওকে, তাহলে আমরা বুঝে গেছি। দুই নম্বরে একটু আসেন, বলছে কি কম্বিনেটর সিলেক্টর। দেখেন সিলেক্ট এলিমেন্ট বেসড অন স্পেসিফিক রিলেশনশিপ বিটুইন দেম, মানে স্পেসিফিক রিলেশন দিয়ে আপনি হচ্ছে যদি কোনো একটা কি করেন এলিমেন্টকে সিলেক্ট করেন সিলেক্টরের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে কি কম্বিনেটর সিলেক্টর। এটা আমরা করছি, এটা খেয়াল আছে না আপনাদের নাকি? কোন এক্সাম্পল দিতে পারবেন? রিলেশনশিপ মেইনটেইন করে আমরা কোন সিলেক্টর লিখছিলাম? এই যে চাইল্ড খুঁজে যে স্পেস দিয়ে, হ্যাঁ আমরা তো রেগুলারই করতেছি। যেমন ধরেন কি হেডারের নিচে আমরা লিখি না যে হেডার H1, হেডারের নিচে কি P, এরপর লিখি না আমরা কি ULLIA। এটা হচ্ছে আমরা রিলেশন মেইনটেইন করে লিখতেছি, এটাকে বলা হচ্ছে কি কম্বিনেটর সিলেক্টর। এবার এই রিলেশন মেইনটেইন করে সিলেক্টর লেখার আবার কিছু ধরন আছে, আমরা সেইটার ভিতরে যাই একটু। হ্যাঁ, আসেন। এখানে 4টা ধরনের কথা বলা হচ্ছে। একটা বলা হচ্ছে দেখেন ডিসেন্ডেন্ট সিলেক্টর স্পেস, মানে আমরা যেটা ইউজ করছি যেমন হচ্ছে কি ধরেন ব্লক সেকশন, ব্লক সেকশনের একটা UL আছে, তার ভিতরে একটা LI আছে, তার ভিতরে একটা A আছে, আমরা সিকোয়েন্স মেইনটেইন করি না, এটাকে বলা হয় ডিসেন্ডেন্ট সিলেক্টর। ঠিক আছে, তো ডিসেন্ডেন্ট সিলেক্টরকে স্পেস দিয়ে দিয়ে লিখতে হয়। এখানে যদি আপনি ধরেন এক্সাম্পলগুলো বোঝার চেষ্টা করেন একটু, যদি আমরা লিখি ধরো ব্লক সেকশনের ভিতরে A, তাহলে সে অবশ্যই কি ব্লক সেকশনের ভিতরে থাকে, এটা পাওয়া যাবে ওইটা। আবার যদি এভাবে লিখি যে ব্লক সেকশনের ভিতরে কি UL, এর ভিতরে LI, এর ভিতরে A, তাও কিন্তু ওই এটা কিন্তু কি পেয়ে যাচ্ছে। তো এইভাবে করলে আমরা স্পেস দিয়ে দিয়ে করতে পারি। আবার এটা আমরা একটা এক্সাম্পলে আসি, জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করেন। ধরেন এটা একটা হচ্ছে প্যারেন্ট ব্লক, হ্যাঁ, তার ভিতরে আরেকটা চাইল্ড ব্লক, তার জন্য প্যারেন্টের জন্য চাইল্ড ব্লক, এখানে একটা চাইল্ড ব্লক, আবার ধরেন এটার ভিতরে আর একটা চাইল্ড ব্লক। হ্যাঁ, অনেকগুলো ব্লক আছে। আর এইখানে কোনো একটা টেক্সট আছে ধরেন এই জায়গার মধ্যে, হ্যাঁ, বলা হচ্ছে হ্যালো। হ্যাঁ, আর হ্যালোটার আমরা বানাইছি ধরেন হচ্ছে কথা কথা P দিয়ে। ওকে, একটু তাহলে বুঝতে পারি। ধরেন এটা সেকশন, ধরেন এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা কি P। এদের কোনো ঝামেলা আছে? এবার ধরেন এই যেটা আছে এইটার নাম হচ্ছে ধরেন হলো যে ব্লক সেকশন। হ্যাঁ,
ব্লক সেকশন। আর আমরা যদি বলি সিএস তে এসে ডট ব্লক সেকশন এ, হ্যাঁ, তাহলে হচ্ছে যে এইটা ডিজাইন সরি পি, হ্যাঁ পি, তাহলে এই পিটা ডিজাইনটা পাবে না? কি মনে হয়? পাবে, ডেফিনেটলি পাবে। আবার ধরেন এখানে একটা পি আছে, এখানে একটা পি আছে, এখানে একটা কি আছে? পি আছে, তাহলে সবগুলো পি পেয়ে যাবে না? কারণ হচ্ছে স্পেসিফিক করে হচ্ছে যে বলা নাই যে তুমি কোন পিটার জন্য পাবা, বলা হচ্ছে যে কি ব্লক সেকশনের ভিতরে পি থাকলেই তুমি তোমার ভিতরে থাকা ডিজাইনটা কি দিয়ে দিবে, ঠিক আছে? এই ধরনের রিলেশনশিপগুলোকে বলা হচ্ছে কি ডিসেন্ডেন্ট সিলেক্টর। খেয়াল থাকবে, তো এখানে স্পেসিফিক ভাবে বলা হচ্ছে না। আবার দেখেন যে এমন হয়, ধরেন এটা একটা হলো, ধরেন এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ, আবার ধরেন এখানে একটা দুইটা অ্যাঙ্কর ট্যাগ আছে, থাকতে পারে। আবার এখানে ধরেন এটা এই যে ডিপটা আছে, ডিপের একটা নামও আছে, হ্যাঁ, ধরেন এটার নাম হচ্ছে ন্যাপ, আর এটা যেটা আছে এটার নাম ধরেন হচ্ছে ধরেন সেকশন, জাস্ট এটার নাম হলো কি সেকশন, হ্যাঁ। এই এক্সাম্পল একটু বোঝার চেষ্টা করি আমরা। আর এখানে সিএসসি এসে আমি লিখলাম সেকশন, সেকশনের ভিতরে এ, হ্যাঁ, আর আমি কোন একটা ডিজাইন এখানে লিখলাম, তাহলে এই যে এর যেটা ডিজাইন এখানে লিখলাম, এটা এই দুইটা কি পাবে? ওটা বুঝছেন? আমি সেকশনের ভিতরে এ দিয়ে একটা সিলেক্টর লিখলাম, তাহলে এই ডিজাইনটা এই দুইটা এ কি পাবে? পাবে। এটা কি পাবে? এটাও পাবে। কেন পাবে দেখেন, হ্যাঁ, এটাও তো অ্যাকচুয়ালি কি এস এর চাইল্ড, এটা অ্যাকচুয়ালি এস এর চাইল্ড। স্পেসিফিক ভাবে তো বলে দেয়া নাই যে এস এর এই দুইটা পাবে, এটা পাবে না, এরকম কোনো কন্ডিশন এখানে নাই। এভাবে দেওয়া আছে মানে অ্যাকচুয়ালি এস এর ভিতরে যতগুলো এ আছে এটা সবাই পেয়ে যাবে, হ্যাঁ। তবে এখানে যদি আবার যদি আমরা এইভাবে লিখি যে এস এন মানে কি তারা সেকশন নেবার এ, তখন এটা হচ্ছে যে কি শুধুমাত্র এটার মধ্যে পাবে, আবার এগুলোর মধ্যে কি পাবে না। কারণ এখানে আমার এখানে কি আছে, একটা মাঝখান দিয়ে নেবার নামে একটা সিলেক্টর আছে, আর এটা এই নেবারটাকে চেনে না। এই যে সিলেক্টরটা বা অথবা এটা কিন্তু নেবারে কি চেনে, নেবারকে চিনে কে? এইটা চিনে, তার কারণ তার প্যারেন্টের নাম হচ্ছে কি নেবার। এক্সাম্পল বুঝা গেল? তাহলে যখন হচ্ছে কোন একটা প্যারেন্টের মধ্যে আপনি কোন একটা কি প্যারেন্ট ধরে তার কোন একটা চাইল্ডকে আপনি সিলেক্টর প্যানেলে লিখতেছেন, তখন মনে রাখতে হবে আপনাদের যে ওই নামে অন্য কোনো চাইল্ড যদি থাকে তার ভিতরে, ওই প্যারেন্টের ভিতরে, তাহলে সবগুলো চাইল্ডে কি অরিজিনটা পেয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, এটা আপনাদের রেগুলার দেখবেন যে এরকম ইস্যু আপনারা কি ফেস করতেছেন। দেখা গেল যে আপনি কি এ এর জন্য কোনো কিছু লিখেন নাই, লিখছেন এ এর জন্য, তাও এটা কি ডিজাইনটা পেয়ে যাচ্ছে। আপনাদের কাজ করার সময় যদি একটু খেয়াল করেন দেখবেন যে এরকম প্রবলেম আপনারা পড়ছেন অলরেডি, বা অলরেডি কি সামনে পড়বেন নেক্সট ফিউচারে। আচ্ছা, এটা একটা প্রবলেম না? এই যে এটা আমি চাচ্ছি না এখানে আসুক, বাট তাও কি ডিজাইনটা এখানে চলে আসছে, এটা একটা ইস্যুস। এই ইস্যু দূর করার জন্য ওরা এই পড়াচ্ছে এটা রাখছে, এটাকে বলা হচ্ছে কি চাইল্ড সিলেক্টর। চাইল্ড মিনস একদম কি ইমিডিয়েট চাইল্ড গুলাই একদম বোঝাচ্ছে তার চাইল্ডই, এরকম একটা বিষয় আর কি। আসেন আমরা এটা তো বুঝলাম, এখানে একটু আসে। হ্যাঁ, বলতেছে কি দ্য চাইল্ড সিলেক্টর সিলেক্টস অল এলিমেন্টস দ্যাট দ্য চিলড্রেন অফ এ স্পেসিফিক এলিমেন্ট। হ্যাঁ, আমরা একটু এটার এখানে ইতিহাস না পরে আমরা এক্সাম্পলে গেলে জিনিসটা ভালো বুঝবো। আসেন এখানে দেখেন ডিপি, হ্যাঁ, এটা সবগুলা পি, বাট সবগুলো কিন্তু পাচ্ছে না। হ্যাঁ, আর আমি যদি এখান থেকে আপনারা কোডগুলোকে দেখতে পাচ্ছেন এই পাশের কোডগুলো। আচ্ছা, আমি একটা বড় করে, আমি ধরেন এখান থেকে এটাতে তুলে দিলাম, কোনটারে ওই যে আমার গ্যাডারটাতে তুলে দিলাম, রান দেন, দেখেন সবগুলো পি পাচ্ছে, চারটা পি কি পাচ্ছে। হ্যাঁ, নিচের গুলো মানে পি না, এগুলো পি, বাট এগুলো ডিপের বাইরে। বাট আমি যদি আমরা কোডটা দেখে কি বলছে, প্রথমে একটা স্টোর বলছে, তার একটা পি প্লেন পি, সে কারো ভিতরে না, সে আছে বডির মধ্যে। হ্যাঁ, তার একটা ডিপ আছে, ডিপের ভিতরে দুইটা পি আছে, তার একটা সেকশন আছে, সেকশনের ভিতরে কি আর একটা পি আছে, ঠিক আছে। তার আরেকটা পি আছে সেকশনের বাইরে, সেকশনের বাইরে আছে মানে এটা কার মধ্যে আছে? ডিপের মধ্যে আছে। খেয়াল করতে পারতেছেন আপনারা? আচ্ছা, তারপরে আবার দুইটা পি আছে, এগুলো কার মধ্যে? এগুলো হচ্ছে ওই যে বডির মধ্যে, ঠিক আছে। তার মানে যেটা দাঁড়ালো ডিপের মধ্যে সরাসরি দুইটা পি আছে, সরাসরি তিনটা পি আছে, আর সেকশনের ভিতরে একটা পি আছে। আর এরা কি ডিপ ধরে পি লিখছে, তারা প্রথমে এটা ধরন লিখছে, তাহলে কি হবে? ওই যে আমরা যে এক্সাম্পলটা দিচ্ছিলাম এখানে সেম ঘটনাটা করতেছে, ডিপের ভিতরে এই দুইটা পিও পাচ্ছে, এই পিটাও পাচ্ছে, এবং কি এটাও পাচ্ছে। কথা ঠিক আছে না? আচ্ছা, এবার এখানে ওরা বলতেছে যে আপনি এইভাবে দেন, একটু এভাবে দিলে যেটা বলতেছে ডিপের সরাসরি যেগুলো চাইল্ড,
ডিপের সরাসরি যেগুলো কি চাইল্ড যাদের নাম পি শুধুমাত্র তারাই পাবে। হ্যাঁ, এবার দেখেন এই যে ডিপের সরাসরি চাইল্ড কিন্তু এগুলা, আবার ডিপের সরাসরি চাইল্ড হচ্ছে কি এটাও, ঠিক আছে না? কিন্তু এই যে এটা সরাসরি চাইল্ড না, এটার মাঝখান দিয়ে আবার ডিপের আরেকটা চাইল্ড আছে, তার নাম হচ্ছে কি সেকশন। তাহলে এই আর পাবে না, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের একটা প্রবলেম সলভ হয়ে গেল কিন্তু এখানে। হ্যাঁ, যখনই আপনারা এই প্রবলেমটা ফেস করবেন, হ্যাঁ, যে হচ্ছে যে আপনি প্যারেন্টের মধ্যে এইভাবে চাইল্ড লিখতেছেন আর সব চাইল্ড পেয়ে যাচ্ছে, বাট আপনি চাচ্ছেন না সব চাইল্ড পায়, তখন আপনি হচ্ছে তো এখানে এভাবে ইয়ে করবেন, তখন স্পেসিফিক যেগুলো সরাসরি চাইল্ড কি সেগুলো পাবে, কিন্তু চাইল্ডের মাঝখানে আবার যদি কোনো কোনো চাইল্ড চলে আসে তাহলে সেগুলা সেই ডিজাইনটা পাবে না। লজিক বুঝতে পারছি আমরা? ওকে, ফাইন। সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে আমাদের। সরাসরি থাকবে, সরাসরি। হ্যাঁ, ইমিডিয়েট গুলা, হ্যাঁ ইমিডিয়েট গুলা বা সরাসরি যেভাবে তাদের বুঝতে পারি আর কি। তাহলে আমি এখানে বোঝার জন্য ধরেন আমি আরেকটা লিখলাম এখানে, আর একটা দুইটা দিলাম এখানে বোঝার সুবিধার জন্য আমাদের। তো ওকে, দেখেন এই দুইটা কি পাচ্ছে না। আবার আমরা যদি এখান থেকে যদি হচ্ছে যে গ্যাডারটা তুলে দিই, এটাকে আবার এখানে সবগুলাই পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সবগুলো পেয়ে যাবে। আর এটা দিলে কি ইমিডিয়েট গুলা বা যেগুলো সরাসরি ওই যে ডিপকে বিলং করতেছে শুধুমাত্র সেগুলা পাবে। সবাই ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে এটার নাম কি, এগুলো খেয়াল রাখতে হবে। এটার নাম হচ্ছে কি চাইল্ড সিলেক্টর। হ্যাঁ, আর এটার নাম হচ্ছে কি ডিসেন্ডেন্ট সিলেক্টর। এখন আপনার হয়তো বা কাজ করার সময় এগুলোর নাম না রাখলেও চলবে, বিকজ অফ হয়তো বা আজকের পর এগুলো আপনার আর কেউ জিজ্ঞেস করবে না। হ্যাঁ, কিন্তু আপনার ইউজ কেসটা খেয়াল রাখতে হবে, ইউজ কেসটা খেয়াল রাখা খুবই দরকার। না না, সেখানে এগুলো আসবে না, বাট আপনার ভালো কাজের এক্সপিরিয়েন্সের জন্য এগুলো আপনার লাগবে। এগুলো যদি আপনি ইউজ করতে পারেন আপনার ডিজাইনটা ভালো হবে। হ্যাঁ, আপনি স্মুথ কাজ আপনি করতে পারবেন। এখানে একটা বিষয় দেখেন, আপনি প্রতিটা আপনার হচ্ছে চাইল্ডের জন্য এক একটা করে মিনিংফুল নাম লিখতে চান, তাহলে এটা আসলে অনেক বেশি হ্যাসেল, এটা আসলে হ্যাঁ কমপ্লেক্সিটি বেড়ে যাবে অনেক। তার চেয়ে ভালো আপনি প্যারেন্ট চাইল্ড মিলে রিলেশনশিপ মেনটেন করে করে লিখেন। হ্যাঁ, আপনি হচ্ছে যে এই অ্যাডজাসেন্ট চাইল্ড আর হচ্ছে যে কি ডিরেক্ট চাইল্ড যেগুলো আছে এগুলো আপনি মেনটেন করতে থাকেন, তাহলে দেখবেন যে অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে আপনার লাইফটা। আর দুটো আছে হচ্ছে অ্যাডজাসেন্ট সিবলিং, আর একটা হচ্ছে কি জানা সিবলিং। এগুলা অকাজ জিনিস, এগুলো আপনাদের দেখলে মাথা থাকবে না, কোনো কাজে আসবে না, এগুলো বাদ না। যদি কোথাও দেখেন যে এরকম প্লাস দিয়ে, মানে ধরেন আপনি কারো কোড কপি করতেছেন অথবা কারো টিউটোরিয়াল দেখতেছেন, সেখানে সে প্লাস ইউজ করতেছে, এখন সেখানে কি এই সাইনটা ইউজ করতেছে, তো আপনারা একটু এখান থেকে এসে দেখে যাবেন যে ঘটনাগুলো কি। হ্যাঁ, বাট এই রেগুলার ডেটো টাস্কে আপনারা এগুলো পাবেন না। তো আমরা এখান থেকে দুইটা শিখলাম। হ্যাঁ, এই দুইটা রেগুলার আপনার ডেটো টাস্কে পেয়ে যাবেন। হ্যাঁ, ওটাতে আসতেছে। আচ্ছা, এরপরে দুটো জিনিস আছে, একটা নাম হচ্ছে কি সুডো ক্লাস সিলেক্টর, একটা হচ্ছে কি সুডো এলিমেন্ট সিলেক্টর। সুডো ক্লাস সিলেক্টর, সুডো এলিমেন্ট সিলেক্টর। হ্যাঁ, আচ্ছা, এইগুলোর নামগুলো দেখি অনেকটা আইডিয়া করা যাচ্ছে ঘটনাগুলো কি ঘটবে ভিতরে। হ্যাঁ, তো এটা সুডোতে পিটা সাইলেন্ট থাকে। হ্যাঁ, তো আমরা এই জন্য পি সুডো বলি না, শুধু কি সুডো বলি আর কি। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, সুডো ক্লাস সিলেক্টর এই যে এখানে যা আছে এটা শুনলে আমরা ঘটনা বুঝতে পারবো। দেখেন বলছে কি সিলেক্ট এলিমেন্টস বেসড অন সার্টেন স্টেট। পড়াতে বলছে কি সিলেক্ট অ্যান স্টাইল পার্ট অফ অ্যান এলিমেন্ট। এটা সুডো ক্লাসের কাজটা একটু বোঝার চেষ্টা করি আমরা। কোন একটা এলিমেন্টের তার যে কাজগুলো হয় সেই কাজগুলোর কোন একটা অবস্থায় এই সুডো ক্লাসটা অ্যাপ্লাই করা যায়। কথা বুঝতেছি আমরা? ধরেন একটা এ, হ্যাঁ এ হচ্ছে যে কয়েক রকম বিহেভ করে। দেখেন আমরা নর্মালি দেখি তারপর মাউস পয়েন্টার কি যায়, তখন একরকম ঘটনা ঘটতেছে, আমরা লিঙ্কটা দেখতে পাই। এখানে মাউস পয়েন্টার গেলে কি হয়, লিঙ্কটা দেখতে পাই, ক্লিক করলে কি হয় ওই লিঙ্কে চলে যায়। তাহলে তিনটা ঘটনা এখানে ঘটতেছে। তাহলে এখানে তিনটা তার কি আছে স্টেট আছে, তিনটা আলাদা আলাদা অবস্থান আছে। এই যে আলাদা আলাদা অবস্থানগুলা, এই অবস্থানগুলোতে যদি আপনি কি আলাদা আলাদা করে ডিজাইন করতে চান, আপনার লাগবে হচ্ছে কি সুডো ক্লাস সিলেক্টর। ওটা তো বুঝে গেল কথাটা? ওকে, আবার ধরেন পি, আদার পি কিন্তু বিভিন্ন রকম বিহেভ করে না। পি কি ঘটে কি তার হচ্ছে যাই থাকে তাই, অন্য কোনো ঘটনা ঘটে না। তবে আপনি চাইলে এই সুডো ক্লাস সিলেক্টর দিয়ে তার যে অবস্থানগুলোকে আপনি বিভিন্নভাবে আপনি এখানে এক্সপ্লেন করতে পারেন, কোনো সমস্যা নেই, সে মাইন্ড করবে না। বাট যে সমস্ত এলিমেন্ট অ্যাকচুয়ালি তাদের ধর্মই হচ্ছে কি আলাদা আলাদা স্টেট আলাদা আলাদা বিহেভ করা, সেগুলোতে যদি আপনি এটা ইউজ করেন তাহলে তার বিভিন্ন স্টেটগুলোকে আপনি ইউজারকে দেখাইতে পারবেন। লাইক ধরেন এখানে আসলে কি হচ্ছে, ধরেন আমি এখানে আনলাম মাউসারে রাখলাম, এখানে আমার লিঙ্ক দেখাচ্ছে, এটা একটা স্টেট। তখন তারা কি করলো, এটা কালারটা কি করলো চেঞ্জ করে দিল, ইউজারকে বুঝাইলো যে না তোমার এখানে মাউস পয়েন্টারটা আছে। তখন ক্লিক করলে তখন আরেকটা কিছু ওরা হয়ে যায়। আবার দেখেন এটা কি সিলেক্ট হয়ে আছে, এটার মধ্যে একটা কি আছে লিঙ্ক আছে, আমার ওই পেজে আছে, এটা তার আরেকটা অবস্থান।
তাহলে এটাকে তারা আরেকভাবে এক্সপ্লেন করে দিয়েছে আরেকটা কালার দিয়ে। ঘটনা বুঝে গেল? খেয়াল থাকবে নাকি? এ না থাকলে সমস্যা নেই। দেখেন এরপর একটা বলছে কি সিলেক্ট অ্যান্ড এক্সটেল পার্ট অফ অ্যান এলিমেন্ট। এলিমেন্ট বলতে আমরা কি বুঝি? ধরো একটা পি, সেটা কিন্তু একটা কি, যদি পি এর শুরু থাকে, শেষ থাকে, মাঝখানে কন্টেন্ট থাকে, সেটা হচ্ছে একটা কি এলিমেন্ট, রাইট? বাট এই এলিমেন্টের কোনো একটা পার্টকে যদি আপনি ডিজাইন করতে চান আলাদা করে, তাহলে সেটা আমরা কি দিয়ে করতে পারবো? ছোট এলিমেন্ট সিলেক্টর দিয়ে করতে পারবো। যেহেতু এটা এলিমেন্ট পার্ট নিয়ে কাজ করতেছে, এটাতে বলা হচ্ছে কি ছোট এলিমেন্ট সিলেক্টর। খেয়াল থাকবে, যেমন ধরেন হচ্ছে যে একটা পি লিখলেন সেন্টেন্স, তার মধ্যে শুধু পিটাকে আপনি ডিজাইন করবেন, ওকে? তাহলে আপনি লিখতে পারেন এটাকে ছোট এলিমেন্ট সিলেক্টর। অথবা ধরেন হচ্ছে যে আপনি ইউএল এলাই করতেছেন, হ্যাঁ, ইউএল এর ভিতরে ধরেন 5টা আপনার এলাই আছে, আপনি চাচ্ছেন শুধুমাত্র প্রথম এলাইটাকে ডিজাইন করবেন, তাহলে এটা এলিমেন্টের পার্ট না এটা, তাহলে ওইটা আপনি একটা ডিজাইন করতে পারেন। অথবা চাচ্ছেন আপনি 3 নম্বর এলাইটাকে ডিজাইন করবেন, অথবা চাচ্ছেন আপনি কি লাস্ট এলাইটাকে ডিজাইন করবেন। কথা বুঝে গেল? এটা হচ্ছে পার্ট অফ এলিমেন্ট। পার্ট অফ এলিমেন্টকে নিয়ে কাজ করে কে? ছোট এলিমেন্ট সিলেক্টর। আর এলিমেন্টের অথবা হচ্ছে কি একটা এলিমেন্টের বিভিন্ন যে অবস্থান, এই অবস্থান নিয়ে কাজ করে কে? ছোট সিলেক্টর, ক্লাস সিলেক্টর। খেয়াল থাকবে নাকি? নাকি বুঝলেন না? আচ্ছা, না বুঝলে ঠিক আছে, বুঝলে অসুবিধা। আর যারা বুঝেন না তারা ক্লাসে আসে না, তারা ক্লাসে নাই, এই জন্য বুঝতেছেন না। দেখেন ছোট এলিমেন্ট সিলেক্টর, হ্যাঁ, আর এটা কি ছোট ক্লাস সিলেক্টর। আমরা ক্লাস সিলেক্টরটা প্রথমে দেখে আসেন। দেখেন এখানে বলা হচ্ছে কি, দেখেন স্টাইল অ্যান এলিমেন্ট when user mouses over it, style visited and visited links differently, style elements when gets focused, হ্যাঁ। আর ধরেন হচ্ছে যে আমাদের একটা ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ডে কি হয় নরমালি আমরা এরকম দেখি, তো যখন আমরা লেখার জন্য ক্লিক করি তখন আরেকরকম হয়ে যাবে চেহারাটা এটার, তাহলে দেখেন অবস্থান চেঞ্জ হচ্ছে না? এই যে তার অবস্থানগুলো, এই অবস্থানগুলোতে আমরা চাইলে কি ছোট ক্লাস দিয়ে ডিজাইন করে দিতে পারবো আলাদা আলাদা করে, হ্যাঁ। এবার ঘটনা বোঝা যাচ্ছে? দেখ এখানে দুটো জিনিস দেখাচ্ছে ওরা। দেখ একটা হচ্ছে যে এই মাউস, আমরা মাউসটা নিলে যেটা হোভার হচ্ছে এরকম, এটা বলে হোভার, হ্যাঁ, মাউস উপরে গেলে চেঞ্জ হলে এটা বলে কি হোভার। আর এই যখন আমরা হচ্ছে যে এটা একটা ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ড নরমালি এরকমই থাকে, লেখার জন্য ক্লিক করলে এটা কি চেঞ্জ হয়, এই অবস্থানটাকে বলা হয় ফোকাস। আপনারা অবস্থানগুলোর নাম জানতে হবে, অবস্থানগুলোর নামই অ্যাকচুয়ালি ওরা অ্যাজ এ সুডো ক্লাস সিলেক্টর হিসেবে ইউজ করছে। কি বললাম? অবস্থানগুলোর নামকে ওরা মূলত কি হিসেবে ইউজ করছে? সুডো ক্লাস সিলেক্টর, বিকজ অফ যে কোডিং অ্যাকচুয়ালি কি মিনিংফুলি করার চেষ্টা করা হয় আর কি, হ্যাঁ, সেটা আমরা করি আর ওরা করে, সবাই চেষ্টাটাই করে। এখন এখানে শেখার বিষয় হচ্ছে সুডো ক্লাস সিলেক্টরটা ইউজ করতে হয় কিভাবে, হ্যাঁ। সুডো ক্লাস সিলেক্টরটা আমরা যেরকম ধরেন ইউজার ডিফাইন সিলেক্টর লিখি, আমি তুমি সে যে কোনো কিছু লিখে সামনে কি ডট ব্যাসটা দিয়ে হ্যাশ দিলে কাজ হয়ে যায়, বাট এখানে বিষয়টা গেলে এরকম না। আমরা সুডো ক্লাস সিলেক্টর এবং সুডো এলিমেন্ট সিলেক্টরের ক্ষেত্রে খেয়াল রাখবেন স্পেসিফিক কিছু কিওয়ার্ড আছে। সুডো ক্লাস সিলেক্টর এবং সুডো এলিমেন্ট সিলেক্টরের ক্ষেত্রে কি আছে? স্পেসিফিক কিছু কি কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ডগুলোই ওরা ক্লাস হিসেবে ইউজ করে, এর বাইরে কোনো কিছু ইউজ করা যাবে না, ইউজ করলে কাজ হবে না, হ্যাঁ। তবে ইউজার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে সুডো ক্লাস সিলেক্টর ইউজ করতে হয় কি একটা ক্লোন দিয়ে, এটা ক্লোন দিতে বলে নাকি, হ্যাঁ, একটা ক্লোন দিয়ে। আর সুডো এলিমেন্ট সিলেক্টর ইউজ করা হচ্ছে যে দুইটা ক্লোন দিয়ে, ওকে, হ্যাঁ, ক্লোন তো ক্লোন সেমি ক্লোন তো, আচ্ছা ওইটা আমার মুখ দিয়ে আসবে না, আমি ক্লোনে বলি। দেখেন হ্যাঁ, একটা হচ্ছে যে কি হয় আপনারা বুঝে রাখেন, সুডো ক্লাস সিলেক্টর হচ্ছে কি একটা ক্লোন দিয়ে ডিক্লেয়ার করতে হয়, আর সুডো এলিমেন্ট সিলেক্টরকে দুইটা ক্লোন দিয়ে ডিক্লেয়ার করতে হয়, হ্যাঁ। আবার দেখবেন যে অনেকে যদি ভুলে এটার মধ্যে একটা ক্লোন দেয় তাও কাজ করে ফেলে, এটা HTML সে ভালো কাজ করে, কিন্তু সে ভালো থেকে তার সুযোগটা নেওয়া যাবে না। আপনাদের যে রুলস, এই রুলসটা আপনাকে কি মেনটেন করতে হবে। বললাম হচ্ছে এখানে একটা ক্লোন দিলে অনেক সময় কাজ করে ফেলে, এটা, হ্যাঁ, এটা হোভার তো সুডো ক্লাস সিলেক্টর, সে কাজ করবে, হ্যাঁ। আর সুডো এলিমেন্ট সিলেক্টর তো বললাম এখানে অনেক সময় সিঙ্গেল ক্লোন দিলে কি কাজ করে ফেলে, হ্যাঁ, বাট দিব না আমরা সুডো এলিমেন্ট সিলেক্টর হলে সেটা দুটো ক্লোন ইউজ করবো। তবে এখানে আমি আবার বলতেছি, শুনে রাখেন যে সুডো ক্লাস সিলেক্টর এবং সুডো এলিমেন্ট সিলেক্টরের ক্ষেত্রে আপনার কি হবে যে এদের নিজস্ব কিছু কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলো আপনাকে জানতে হবে, ওগুলো ইউজ করতে হবে, এর বাইরে কোনো কিছু ইউজ করতে পারবেন না। আদৌ ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে দেখেন এটা বলতেছে কি আগে এটা সিলেক্টর পাঠিয়ে দিয়েছে, দেখেন শুরুতে একটা কি সিলেক্টর পাঠাইছে, সিলেক্টর তো আমরা চিনি সবাই। ধরো আপনি লিখলেন হচ্ছে কি ডট হোম, তাহলে এটা একটা কি ক্লাস সিলেক্টর। লিখলেন হচ্ছে কি ডট ব্লক সেকশন, এটা একটা কি ক্লাস সিলেক্টর। আপনি চাইলে এই সুডো ক্লাস সিলেক্টরকে অথবা সুডো এলিমেন্ট সিলেক্টরকে এর আগে দিয়ে অন্য কোনো একটা সিলেক্টর বসাইতে পারেন, মানে তার মানে ঘটনা কি হচ্ছে, এটা অনেকটা কি ওই যে
মানে পর গাছের মতো হবে তখন, যে ধরেন হচ্ছে বট গাছের উপর আর এরকম গাছ উঠে যায় না, ওইরকম একটা অবস্থা আর কি। তখন তারা হচ্ছে ধরেন এটা একটা কথার কথা, এটা একটা পি এর সাথে আপনি এটা কি সুডো ক্লাস দিয়ে দিচ্ছেন, তার মানে এই সুডো ক্লাসটা ওই পি এর উপরে যে অ্যাপ্লাই হবে। ওটা বোঝা যাচ্ছে? আবার ধরেন এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, কথার কথা, হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের উপরে আপনি একটা সুডো এলিমেন্ট দিয়ে দিলেন, কি দিয়ে, এরকম ডাবল ক্লোন দিয়ে, তখন কি হবে, এই সুডো এলিমেন্টের কাজটা কার উপরে অ্যাপ্লাই হবে বলেন তো? ওই অ্যাঙ্কর ট্যাগের উপরে অ্যাপ্লাই হবে। কথা বোঝা যাচ্ছে? তাহলে দেখেন আপনি কিন্তু মেন কনসেপ্ট বুঝে গেছেন। আবার বুঝতে হবে যে এটার অ্যাকচুয়ালি সুডো ক্লাস কি আছে, এখানে সুডো এলিমেন্ট কি আছে, আর এটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে। চলেন আমরা এটা দেখি। সুডো এখানে কিছু ক্লাস দিচ্ছে, দেখেন লিঙ্ক, হ্যাঁ, ভিজিটেড, হোভার, অ্যাক্টিভ। এটা মানে হচ্ছে কি, দেখেন আপনার অ্যাঙ্কর ট্যাগ লিঙ্ক যখন থাকে তখন এটা এই কালার আপনি চাইলে কি এটা তাকে ডিজাইন দিতে পারবেন। আবার যখন সে কি হয়, ভিজিটেড হয়, মানে কি ওই লিঙ্কটা কেউ দেখে ফেলছে, তখন এটা চাইলে আপনি কোনো ডিজাইন দিতে পারবেন। আবার হোভার হলে কোনো ডিজাইন দিতে পারেন। আবার এটা অ্যাক্টিভ থাকে যখন, তখন কি কোনো একটা ডিজাইন আপনি দিতে পারবেন। ওটা ক্লিয়ার? আচ্ছা, আমরা দেখি না নর্মালি হচ্ছে যে ব্লু কালারের লিঙ্কটা, অনেক সময় ব্লুটা একটু কালারটা চেঞ্জ হয়ে অল্প, হ্যাঁ, অটোমেটিক কালারটা কি চেঞ্জ হয়ে যায়, বিকজ অফ আমরা এটা অলরেডি কি ভিজিট করে ফেলছি। হ্যাঁ, সেটা আপনার ব্রাউজার ক্যাশে থাকে যে এই লোকটা এই পিসি থেকে অলরেডি আমরা একবার ক্লিক করে ফেলছি, তখন সেটা কালারটা কি চেঞ্জ হয়ে যায়। তবে আমরা চাইলে এখন আমাদের মতো করে এগুলো কি চেঞ্জ করতে পারবো। ওটা বোঝা যাচ্ছে? চলো আমি একটু পরে আপনারা দেখেন, এগুলো করতে হবে না, দেখেন আপনারা। আমি হচ্ছে যে প্রিভিয়াস একটা কিছু এটা নেই, হ্যাঁ, একটা কোড নেই, নিয়ে এখানে রাখি যে ল্যাব 20। আমার এগুলো লাগবে না, এগুলো আমি ফেলে দিচ্ছি। এখান থেকেও সব ফেলে দিচ্ছি। তাহলে বলতে পারছি নিলাম কেন, নিলাম হচ্ছে কিছু কোড মানে টাইম সেভ করার জন্য আর কি। বডি টু বডি এগুলো ঠিক আছে, এগুলো থাক। হ্যাঁ, আচ্ছা, আপনারা হচ্ছে যে কালকে এখানে অনেক কিছু হচ্ছে ভুল করছেন, যেমন হচ্ছে যে এই যে ডক টাইপ স্টিমুল, এটা কি আপনারা বলতে পারছিলেন? ডক টাইপ স্টিমুল এটা কি? এই যে HTML ডিক্লারেশন, হ্যাঁ, এটা না বলে আমরা আর এসটিএমএল বলতে পারি HTML5 এর ডিক্লারেশন শেষ, এক কথায় শেষ, HTML5 এর ডিক্লারেশন। হ্যাঁ, এরপরে HTML এটা কোন ধরনের এলিমেন্ট? হ্যাঁ, হবে ওই উনি যেটা হচ্ছে এটা সুন্দর একদম, যে HTML5 এর ডিক্লারেশন শেষ। HTML কোন ধরনের এলিমেন্ট আমরা কি বলছিলাম বলেন তো? এটা হচ্ছে রুট এলিমেন্ট, এটা রুট এলিমেন্ট। কতবার বলছি এটা রুট এলিমেন্ট, এটা কারণ এটা কি সবার উপরে আছে, এটা ঠিক আছে, সবার প্যারেন্ট, সেটা কথা ঠিক আছে, সবার প্যারেন্ট, ওটা ঠিক আছে, অন্যভাবে ঠিক আছে আর কি। এবার টাইটেল কার মধ্যে ইউজ হয়, এটা কি পারছেন সবাই? হেডের মধ্যে, যাক একটা কিছু পারা গেছে। আচ্ছা চলেন, এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু এটা কিন্তু চলে আসতে পারে, এটা কমন কোশ্চেন, এটা চলে আসবে যে ডক্টর HTML কি। হ্যাঁ, কি এলিমেন্ট? হ্যাঁ, রুট এলিমেন্ট, বহু যেটা বললো প্যারেন্ট এলিমেন্ট, সবার প্যারেন্ট, এই কথা আর কি। আমরা একটা এখানে সিনারিও বানাই একটু, হ্যাঁ, প্লিজ একটা দেখি, একটা সিনারিও তৈরি করি, তারপরে আমরা একটু ডিজাইন করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা একটা দিলাম, হ্যাঁ, এই দেখেন এখানে ধরেন হোম দিলাম, তার এখানে এই আমার হাইপারটেনশন লাগবে, হাইপারটেনশন ছাড়া হবে না। হোম, চারটা কপি করলাম, হোম, অ্যাবাউট, এরপরে দিলাম ধরেন কি ব্লগ, তারপরে দিলাম ধরেন কি সব, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি আউটপুটে যেটা কি অবস্থা তার। এই এখানে দেখেন তো নীলটা কিরকম না, এটা কালো কালো নীল না মনে হচ্ছে, বিকজ হচ্ছে কি এরকম ব্ল্যাঙ্ক লিঙ্কে আমার এই পিসি থেকে অলরেডি ক্লিক টিক হয়ে গেছে, মানে এই ব্রাউজার থেকে অলরেডি ক্লিক টিক হয়ে গেছে। আর আমি ধরেন এখানে বললাম হচ্ছে কি
হ্যাঁ xyz.com বা .html এই নামে কোনো ফাইল বানাইছিলাম আমরা এর আগে না না অন্ত আমি বুঝতে পারি না। হ্যাঁ দেখেন তো চেঞ্জ হয়ে গেছে না। হ্যাঁ এটা মানে হচ্ছে যে লিংক। হ্যাঁ আর এই ইমাম কথা কম এটা মানে হচ্ছে ভিজিটেড। এটা মানে হচ্ছে কি এই যে ভিজিটেড। ওকে আচ্ছা এবার দেখেন আমি যদি হচ্ছে যে এটাকে একটা সিএসএস এ নিয়ে যাই, সিএসএস এ লিখলাম কি এ ক্লোন ভিজিটেড মানে কি এটা কি ধরনের সিলেক্টর সুডো ক্লাস সিলেক্টর কি ধরনের সিলেক্টর সুডো ক্লাস সিলেক্টর। হ্যাঁ তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে যে গ্রিন, তাহলে সেই ভিজিট অবস্থায় গ্রিন থাকবে দেখেন দেখাচ্ছে। আচ্ছা এরপর হচ্ছে ভিজিটের আগে কি এটা, হ্যাঁ এটাকে ওরা বলতেছে কি লিংক। এবার দেখেন আমরা যদি হচ্ছে যে এখানে এটা দেখেন খুব সিম্পল না জিনিসটা বোঝা। এ মানে এটা হলো কি সুডো ক্লাস সিলেক্টর, এখানে আমি বললাম ধরেন রেড, তাহলে যখন সে লিংক থাকবে তখন সে রেড, হ্যাঁ তখন সে ভিজিটেড হয়ে যাবে মানে আনভিজিটেড থাকবে না। এটা অ্যাকচুয়ালি লিংক না বলে আমরা বলতে পারি আনভিজিটেড বলতে পারি। আনভিজিটেড থাকলে তখন কি অ্যাকচুয়ালি সবগুলোই লিংক, আনভিজিটেড থাকলে তখন সে হচ্ছে যে কি এটা পাবে, আর ভিজিটেড হয়ে গেলে এটা পাবে। ভিজিট মানে ক্লিক হয়ে গেছে তার মধ্যে, তাহলে এটা পাবে। এরপরে দেখেন কয়েকটা অবস্থা আছে, মানে এই দুটো অবস্থাটাই ভালো বোঝা যায়। আর একটা অবস্থা আছে এটা, হ্যাঁ এটা খুব জনপ্রিয় অবস্থা, এটা আমরা সবাই চাই যে এটা আমরা পাবো বা এটা হ্যাঁ এটারই সব চা পাবো, অন্যগুলোর কেউ চেয়ে না। তো এটার একটা কালার দিতে পারি আমরা, কি কালার দিব? ইয়েলো কি দেখবেন আপনারা? দেখা যাবে। দাঁড়া আমি কালার নাম জানি না, ওয়েট দাঁড়ান আমি কালার পিকেন। হ্যাঁ আচ্ছা দাঁড়ান পার্পেলটা মনে হয় দেখা যাবে। হ্যাঁ পার্পেল আচ্ছা দেখেন এটা জনপ্রিয় জিনিস। এটার বোর্ড বেশি এটার। তার মানে কি বলেন? হ্যাঁ এটা হচ্ছে পয়েন্ট, একটাতে হইলো কেন? নিচে আসে একটা দেখুন। মানে এগুলো সবই তো ও বুঝতেছিল না আর কি। হ্যাঁ দেখেন তাহলে ঘটনা যে হচ্ছে যে ভিজিটেড হোক আর আনভিজিটেড হোক লিংক সে হোভারটা অলওয়েজ কি পাবে। তবে আনভিজিটেড অবস্থায় যদি আপনি এটা দেন এটা পাবে, আর ভিজিটেড হয়ে গেলে এটা দিলে কি এটা পাবে। আর ধর আমরা এটা দিলাম না, তাহলে দেখেন সবগুলো কি এগুলা পেয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো এটা আসলে ঠিক না। হ্যাঁ এটাকে হোভার কালার পাচ্ছে, আপনার কি মনে হয়? এটা ভিজিটেড হয়ে গেলে একটা কালার পায় না, ওই কালারটা পাইছে। হ্যাঁ বাইরে হলে একটা কালার পায় না ওইটা। ধরেন আমি হোভারের মধ্যে ধরেন এখানে গ্রিন দিলাম, তাহলে ভালো বুঝতে হবে হোভারের মধ্যে আমি গ্রিন দিলাম। হ্যাঁ বাইরে হলে কালারটা আছে, রাইট। দেখেন এটা অলরেডি কি আছে, বাইরে হলে কালারটা আছে, ওটা বোঝা গেছে। আচ্ছা তো এখানে অ্যাকচুয়ালি এগুলো আমরা আসলে নর্মালি এভাবে অনেকে ইউজ করে না, এগুলো অনেকে আসলে ইউজ তেমন এটা কি করে না এটা, বাট এটা লাগে, এটা রেগুলারে কি আপনার লাগবে, এটা সেট লাগবে, এটা ছাড়া কোনো গতি নেই, এটা লাগবে। আর বাইরে হলো কি অ্যাক্টিভ। হ্যাঁ তারপরে এটা দেখি ধরা হচ্ছে যে অ্যাক্টিভ, এখানে বললাম হচ্ছে ধরা ইয়েলো। হ্যাঁ কোনটা ইয়েলো হয়েছে দেখেন তো। অ্যাক্টিভ বলতে অ্যাকচুয়ালি কি মানে না এখানে জিনিসটা বুঝেন, এখানে এটা সিলেক্ট করা আছে এটা মানে অ্যাক্টিভ, মানে আমি অলরেডি ওই পেজে এখন কি আছি, এটা অ্যাক্টিভ বোঝাচ্ছে। হ্যাঁ বাট এদের অ্যাক্টিভটা ভিন্ন, এদের অ্যাক্টিভ এটা না, ঘটনা বুঝি আমরা আবার একটা। হ্যাঁ তো এখানে এটা সিলেক্ট হয়ে আসে না, তার মানে এটা অ্যাক্টিভ, মানে আমি কারেন্ট পেজে আছি ওটা আছে। বাট এই এদের যে অ্যাক্টিভ এটা না, এটা মানে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিক করে ধরে রাখছেন এটা আপনার অ্যাক্টিভ। হ্যাঁ অ্যাকচুয়ালি ক্লিক করতে ধরে রাখে না, এটা তো সেকেন্ডের আগে দুম করে ক্লিক হয়ে যায়। ক্লিকেবল যে বাটন অথবা এইসবে এইগুলো ইউজ করে না, এটা তো আমরা ইউজ হয় এই জন্য। দেখেন আমি ক্লিক করলে আমি যদি এখানে ক্লিক করি আমি কি ধরে বসে থাকি নাকি? এটা সেকেন্ডের আগে কাজ হয়ে যাচ্ছে, তাই না বিষয়টা? না বাটন আছে কোটা, বাটনে কি ক্লিক করে বসে থাকে নাকি? বসে থাকে না, কিন্তু তোমার কি ভালো লাগে ব্যাকগ্রাউন্ড কালার এবং কথা বুঝছেন? বাট ইউজ আছে, মানে পসিবল ওয়ে আছে, আপনি যা ইউজ করতে পারেন। এবার এইখানে আপনি যে কোনো এলিমেন্ট আপনি সামনে বসায় দেন, মানে এটা বাটন হতে পারে, এটা পি হতে পারে, এটা কিউ হতে পারে, এক্স হতে পারে, জেড হতে পারে, যে কেউ হতে পারে, তার সাথে যদি এগুলো বসান তাহলে এগুলো এদের যে বিহেভিয়ার এই বিহেভিয়ার অনুযায়ী এটা কি কাজ করবে। ওটা ক্লিয়ার?
এবার দেখেন আমি যদি এখানে কালার দিতে পারি হোবার সময়, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো না, ফন্টস দিতে পারবো না, ফন্ট দিতে পারবো না, এভরিথিং পসিবল। ধরেন আমি হোবার সময় এটা বলে দিলাম আমার এটা কি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ধরেন ব্যাকগ্রাউন্ড বলে দিলাম হচ্ছে ধরেন পার্পলের মধ্যে কি ভালো লাগবে জানি না তো, ধরেন রেড দিলাম, থাক না লাগ চোখে লাগ, দেখেন এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে। হচ্ছে চেঞ্জ হচ্ছে। এবার ধরেন আমি এখানে বলে দিলাম হচ্ছে ধরেন জাস্ট এগুলো বোঝার জন্য, এটা কোনো ডিজাইন টিজাইন না, হ্যাঁ আমি দিলাম ফন্টস, আর আমি এটা বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি কি সবই কাজ করে। কাজ হতেছে না? এবার এখানে কিছু দেখেন এটা ফাস্ট কাজ হয়ে যাচ্ছে না, ফাস্ট এটা স্লো যদি করতে পারি তাহলে আমাদের এখানে আরেকটা প্রপার্টি আছে, সেটাও আমরা আজকে এগুলো শেষ করে ফেলবো। হ্যাঁ যেমনি হোক দরকার হলে আপনার সারাদিন ক্লাস করেন, সমস্যা নেই। এখানে আমাদের একটা টপিক আছে, আমরা এটা কই 2D 3D কই 2D 3D এই যে ট্রান্সফর্ম ট্রানজিশন। হ্যাঁ আমরা এখানে যে ট্রানজিশন জিনিসটি স্লো করে যাচ্ছে, স্লো করে আসছে, এটা কি কেমনে কাজ করে আমরা এগুলো শিখবো। বাট আপাতত ট্রানজিশন তো বুঝলাম, তো এটা ইউজ করে ফেলে এখানে দেখেন খুব দ্রুত হচ্ছে। আমরা যদি হচ্ছে যে এখানে এসে বলে দিই ধরেন ট্রানজিশন, ধরেন বললাম হচ্ছে ধরেন 1 সেকেন্ড, হ্যাঁ একটা বলে জাস্ট 1 সেকেন্ড বললাম। হ্যাঁ এবার দেখি তো আমরা কিছু হয় কিনা। কিন্তু ঘটনা কি করছে দেখেন, সে আসতেছে খুব স্লো, চলে যাচ্ছে মেট্রো রেলে চলে যাচ্ছে, দেখেন আসার বাসে আসতে যাওয়ার সময় কি মেট্রো রেলে চলে যাচ্ছে। এই হলে ভালো লাগবে না জনগণের, হ্যাঁ তাহলে তারা বাসে আসতে হবে, আবার কি বাসে যাইতে হবে। তাই এটার জন্য হচ্ছে যে ট্রানজিশনটা এখানে না, হ্যাঁ তারা বাসে পাঠাইতে হবে। বাস হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে মেন যে এলিমেন্ট, সে তার উপরে আপনার ট্রানজিশনটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি দেখেন নর্মালি হচ্ছে হোভার স্টেটটা কখন হয়, যখন আমরা মাউস নিই তখন হয়। মাউস না নিলে তো হোভার স্টেট নাই, আর এইটা তো অলওয়েজই আছে, তাই না? তখন অ্যাকচুয়ালি এটা ঠিকঠাক মতো অলওয়েজই কাজ করবে। হ্যাঁ আপনি মাউস নিলেও কাজ করে, মাউস সরাইলেও কাজ করবে। জিনিসটা দেখেন এই ওটা ঠিক আছে। ট্রানজিশন তাহলে কোথায় ইউজ করেন বলেন তো? মানে আপনি যার উপরে হোভার ইউজ করতেছেন, হ্যাঁ তার ভিতরে যে আপনি বা তার উপরে যে আপনি ট্রানজিশনটা দিয়ে দিবেন। হ্যাঁ প্যারেন্ট ইউজ করতে পারেন, হ্যাঁ প্যারেন্ট মনে করতে পারেন, যেভাবে মনে রাখেন কোনো সমস্যা নেই। হ্যাঁ জাস্ট এটুকু মনে রাখবেন যে এলিমেন্টের উপর হোভার করতেছেন তাকে যে হচ্ছে যে আপনি ট্রানজিশনটা কি বলবেন। বাট তাই সেটা সিম্পলি ভাবে বলা যায়। বাট এটার সাথে আমরা যখন হচ্ছে কাজ শিখবো, অ্যাকচুয়ালি যখন ট্রানজিশন দেখবো তখন এখানে আরো কিছু কি আছে, আরো কিছু প্রপার্টি আছে, আরো কিছু ভ্যালু আছে, সেগুলো আমাদের শিখবো। বাট আপাতত এভাবে লিখেন, এটাই এনাফ কাজ করবে। তবে এখানে আমার হচ্ছে সেকেন্ডারি আপনি কমও দিতে পারেন, লাইক ধরেন 5.5 সেকেন্ড, মানে কি 1 সেকেন্ডের অর্ধেক। কথা ক্লিয়ার? ভালো লাগছে না? তবে এখানে একটা মিউজিক লাগাই দেন, সুন্দর মিউজিক, তালে তালে কোনটা বড় হবে কোনটা ছোট হবে, সুন্দর শেষ। আচ্ছা তাহলে আমরা বুঝে গেলাম এটা নিয়ে আর আমাদের কোনো কাবজাত নাই, শেষ। এরপরে হোবার তোবার হয়ে গেল। দেখেন ওরা আমি যেটা বলছিলাম, দেখেন ওরা যেটা বলছে বিভিন্ন ধরনের কি ফিল্টারের সাথে ইউজ করে দেখাচ্ছে। হ্যাঁ আবার ধরেন আপনি ঘটনা কি ঘটাইলেন, আপনি জাস্ট লিখে দিলেন কি এইভাবে হোবার লিখে দিলেন, এইভাবে হোবার লিখে, তাহলে কি করবে আবার দুনিয়া যা তো সবার উপরে হোবার হয়ে যাবে। হ্যাঁ হয় কিনা দেখে একটা চলেন। আমি এখানে একটা পি দিচ্ছি, হ্যাঁ পি লিখলে হচ্ছে যে কি কি লিখতাম, আপনি লিখেন মনে করেন হ্যালো লিখেন, ইয়াহু লিখেন, গুগল লিখেন, লিখরম কেন লিখতে হবে বলেন? দেখেন এটাতে পাচ্ছে ঘটনা কি, বডিতে একটা স্টিমুল ট্যাগ, সেহেতু কি তার এরকম অধিকার আছে, এরকম কিছু পাওয়ার, তার দ্বারা এখন তো আর এটা বোঝা যাবে না। আমি যেটা প্রথমে বলছিলাম যে এই আপনার সুডো ক্লাস সিলেক্টর আর সুডো এলিমেন্ট সিলেক্টর, এগুলো আপনি চাইলে কি একই ইউজ করতে পারেন, আবার চাইলে কি কারো সাথে ইউজ করতে পারেন। তবে ইউজ করার সময় দেখে রাখবেন ধ্বংসজন না হয়ে যায়। আচ্ছা তাহলে গেল। এরপরে আর কি কি আছে আমরা ওটা দেখি, এখন আর ঝামেলা হবে না, ভালো ছেলে শেষ। হ্যাঁ এরপরে দেখেন ফার্স্ট চাইল্ড। হ্যাঁ এটা মানে কি, এটা মানে হচ্ছে কি ওই যেটা বলছিলাম আমরা শুরুতে, ধরো আপনার অনেকগুলো চাইল্ড আছে, হ্যাঁ তার মধ্যে শুধু প্রথম মানে ইউএলএল এর মধ্যে অনেকগুলো চাইল্ড, আপনি শুধুমাত্র ফার্স্ট চাইল্ডটাকে ডিজাইন দিলেন,
ধরেন টেবিলের ভিতরে টি এর ভিতরে অনেকগুলো টিডি আছে, আপনি জানেন কি শুধুমাত্র ফার্স্ট টিডির মধ্যে ডিজাইন দিবেন, তখন আপনি এই ফার্স্ট ইউজ করতে পারেন। এটা আরেকটা আছে লাস্ট স্টাইল, একটা ব্যাপার আছে। এবার একটা ব্যাপার আছে অ্যান্টি স্টাইল। অ্যান্টিএস মানে এনতম সংখ্যা, মানে কি অজ্ঞাত সংখ্যা, যে কোনো এটা হইতে পারে এরকম একটা বিষয় আর কি। বাট এখানে অজ্ঞাত সংখ্যা না রেখে ওরা অ্যান্টিএস স্টাইলের মধ্যে একটা ভ্যালু বলে দেয়, তুমি স্পেসিফিক ওইটার মধ্যে যে ইফেক্টটা দাও। ওকে, চলো চলো আমরা একটা সিনারিও ক্রিয়েট করি। ইউএল বুঝতেছেন আপনারা না? আমি এটা স্লো বলতেছি যাতে বুঝতে পারেন। এলআই এখানে লিখে রাখেন যে কোনো কিছু, ধরেন হচ্ছে আপনি লিখলেন হচ্ছে কি বাংলাদেশ, তার লিখেন কি ইন্ডিয়া, পাকিস্তান, আর এখানে কি লিখবেন বলুন তো? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান মিলে তো ভারত, আবার হ্যাঁ লিখেন। এই তিনটা মিলে হলো তো ভারত হয়ে গেল। হ্যাঁ, তখন তো কি বলতো, এটা কি ভারত না বলতো, কি ভারত বলতো তখন বলুন তো? ভারতবর্ষ বলতো। হ্যাঁ, আচ্ছা এটা বললাম না, আমরা ধরে নিয়ে ধরবো না, অবশ্য ভারতবর্ষ নিয়ে খুশি আছে ওরা। আচ্ছা দেখেন, এই যে ভারতবর্ষ আমরা চলে আসলাম। আর আমি যাচ্ছে হচ্ছে ভারতবর্ষের আপনি কি লাল বাতি দিয়ে দিবেন একটু, এটা কিভাবে পসিবল দেখেন। হ্যাঁ, এখন আমরা বলতে পারি হচ্ছে আমরা এখানে এসে বলি ধরেন ইউএল এলআই, এইভাবে লিখলে এই ধরনের চাইল্ডকে আমরা কি বলি, এটা হচ্ছে কি সবগুলো রিলেশন মেনটেন করে যাচ্ছে। আমরা একটা শিখছিলাম, এটার নাম কি, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট সিলেক্টর। অ্যাডজাসেন্ট সিলেক্টর, হ্যাঁ। আর এইভাবে লিখলে এটা হচ্ছে কি চাইল্ড সিলেক্টর, স্পেসিফিক। এই ইউএল এর ভিতরে এই এলআইটা থাকলেই হবে, নাহলে হবে না। আচ্ছা আমরা এখানে করলাম, বললাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড রেড, একটা মার্জিন বটম টটম দিয়ে দিই। হ্যাঁ, তাহলে ভালো লাগে মার্জিন বটম, তাহলে নাহলে লেগে দেবে আর কি। এটা 5 পিক্সেল। হ্যাঁ, তাহলে ঘটনা কি করবে, সবগুলো এটা কি পেয়ে যাচ্ছে। আর যদি আমি যদি এখানে এসে বলে দিই লাস্ট চাইল্ড, তাহলে স্পেসিফিক ভাবে শুধু শেষেরটা ইউএল এর ভিতরে থাকা শেষের এলআইটাই কি পাবে। আর তুমি বুঝে গেছে সহজ হয়ে গেল জিনিসটা। আর আমি বললাম যে না, আমি ফার্স্ট চাইল্ডকে বাংলাদেশকে লাল দিব না, গ্রিন তিন দিব আর কি। যদিও যারা ফার্স্ট কি হয় না এফআইআর যারা চালাচ্ছে তারা লালই করতেছে অলওয়েজ, আমরা গ্রিন দিয়ে দিই। সবুজ বাংলাদেশ, এই নাইস। ওরা বলছে আমাদের এগুলো হবে না, আমার হয়তো এটা পাকিস্তান, ইন্ডিয়া, এদেরকে আমার মানে আগুন লাগাইতে হবে। আপনি আর বললেন কি এনটিএস চাইল্ড, হ্যাঁ বলে দিলাম ধরুন হচ্ছে কি ইন্ডিয়া, এই এনতম চাইল্ড। হ্যাঁ, আর এখানে 3, এটা আরো মজাদার জিনিসটা। হ্যাঁ, এই গড়ে বুঝাচ্ছে। হ্যাঁ, 1 4 দিয়ে দেবেন, নো প্রবলেম। আবার ধরেন হচ্ছে যে লিখলাম হচ্ছে যে ইভেন, জোর সংখ্যা গুলো চলে আসবে, এটা আরো মজার। দেখেন ডিজাইনটা মানে অনেক ইজি, যদি আমরা এগুলো খেয়াল করতে পারি তাহলে হচ্ছে অড গুলো আসবে ভিতরে গুলো চলে আসবে। ওই তো ওইটা আর কি। হ্যাঁ, প্র্যাকটিসের উপর রাখে, ওই করোনা ক্লিয়ার। পাগল বা দরকার নাই, ভালো পথে থাকে। হ্যাঁ হ্যাঁ, এই 4টা জিনিসটা মনে রাখেন। আর আমি একটু ঘুরে জিনিসটাকে ধরেন, হ্যাঁ এনটিএচ, হ্যাঁ এনতম সংখ্যা, হ্যাঁ এনতম, ঠিক আছে। আচ্ছা এবার ধরেন আমি একটা ডিপ নিলাম। হ্যাঁ, ডিপ আই ডোন্ট নো এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা, একটু ট্রাই করে দেখতে চলেন। ডিপ নিলাম। হ্যাঁ, ডিপ নিয়ে এটার মধ্যে কয়েকটি পি নিই। পি এর মধ্যে এখানে আপনারা সেম কথাগুলো বলেন। ধরো হচ্ছে আপনি বলতে পারেন আফগানিস্তান, আফগান, এখন খুব জনপ্রিয় দেশ। কয়েকদিন পরে এদের যে ইকোনমি কত হাই হয়ে যাবে, দেখুন সব টুরিস্ট এখানে যাচ্ছে, আর বাংলাদেশ থেকে শ্রমিক এখানে পাঠাচ্ছে আবার বাংলাদেশ সরকার। এটা হবে মানে আগামী 2 বছরের মধ্যে হবে এটা। আফগানিস্তান, তারপর হচ্ছে এরকম কারা কি আর স্থান কি আছে, আফগানিস্তান, তাজিকিস্তান আছে, ওইগুলোর অবস্থা ভালো কিন্তু।
আর আগে এরকম স্থানগুলো লিখে লিখেন। উজবেকিস্তান একটা আছে, কেন জানি লেখে এগুলো। আচ্ছা যে আচ্ছা লেখে ওরা যেন মশাই লিখে দেখেন। এখন দেখেন এই দুটো সিনারিও দেখতে অনেকটা একরকম না? ইউএল এর কি চাইল্ড, এটাকে ডিভ এর চাইল্ড। আমি একটু দেখি যে এইভাবেও এগুলো কাজ করানো পসিবল হয় কিনা। হ্যাঁ, আর ডিভে আসলাম, দেখেন ডিভের পি হলো কি চাইল্ড। হ্যাঁ, তাহলে ঘটনাগুলো কিন্তু আসলে ঘটার কথা, দেখি ঘটে কিনা। চলো জাস্ট একটা ক্লোন এখানে বললাম, ধরা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইয়েলো। চলুন দেখি তো ঘটে কিনা আসলে। তার কাজ করতেছে? তার মানে কি বুঝলেন বলেন তো? যদি আমাদের এইভাবে যেগুলো আসলে সিরিজ, শুধু ওগুলা না, সিরিজ ছাড়াও আমরা যে সমস্ত সিরিজ বানাই, ধরো প্যারেন্টের আধারে অলওয়েজ কি চাইল্ড রাখি না, সেই চাইল্ডগুলোকে আপনারা চাইলে এইভাবে এই ক্লাস সুডো ক্লাস ফিল্টার দিয়ে আমরা ডিজাইনগুলো করতে পারি। না, শুধু তার ভিতরে থাকলে সেগুলা সম্ভব। হ্যাঁ, আচ্ছা ঘটনা কই, হ্যাঁ হয়ে গেল। আচ্ছা আমরা মাঝখান দিয়ে অন্য কারো এখানে একটু কি দিয়ে দিই, চ্যাটিং থেকে বেরোয় আসে। তাহলে আমি দিলাম কি সেকশন, অনেকে বেরোছে। আচ্ছা মাঝখান দিয়ে বেরোছে, একটা সেকশন দিলাম ধরেন কথার কথা। হ্যাঁ, সেকশন দিয়ে আমি বললাম হচ্ছে যে কি বলা যায় বলেন তো, এই বাচ্চাগুলো নিয়ে আসে। হ্যাঁ, বসাই দিই। তো এটা হচ্ছে আপু যে কোশ্চেনটা গুলো সেটার রেফারেন্স ধরে আমরা বলতেছি আর কি, চেষ্টা করে শেখার চেষ্টা করে আসেন। ডিবের সরাসরি এগুলোর ডিবের সরাসরি কিন্তু ধরা যাচ্ছে। হ্যাঁ, আর মাঝখানে সেকশন হলো, সেকশনের ভিতরে এগুলো। হ্যাঁ, চলেন আমরা দেখি যে এরা পায় কিনা অ্যাকচুয়ালি ডিজাইনগুলো অ্যান্টি স্টাইল দিয়ে। ক্লিক পাচ্ছে দেখেন তো, এই যে এগুলো পাচ্ছে কিনা, মানে আমার কোশ্চেনটা বোঝেন। আমি চাচ্ছিলাম কি বোঝার জন্য যে সরাসরি যেগুলো চাইলে এগুলো পায় কিনা, ওগুলা পাচ্ছে। তো মাঝখান দিয়ে অন্য কেউ আসলেও অসুবিধা নাই। এবার যদি আমরা যদি হচ্ছে যে এভাবে বলে দিই, অ্যাকচুয়ালি এখানে ঘটনাটাকে একইটাই ঘটবে। এগুলো এটাও কি হচ্ছে সরাসরি চাইল্ড বোঝাচ্ছে, আবার এখানেও আমাদের যে স্টেমের যে কোডিং প্যাটার্ন এখানে এইগুলো সবগুলো তার জন্য কি সরাসরি চাইল্ড। পি দিয়ে আসে, হ্যাঁ তখন হলো যে আমাদের ওইটা হলো যে কাজ করবে। এখন হচ্ছে যে ওই ব্র্যাকেট দিলে পাবে না আর কি। এবার দেখেন, হ্যাঁ তো এখানে আমরা যদি এইভাবে রাখি তাও কিন্তু সবাই পাবে। এটা ডিবের ভিতরে, এগুলো কি ডিবের ভিতরে অবস্থান করতেছে, এগুলো ডিবের ভিতরে অবস্থান করতেছে। সো সবগুলাই ভাগযোগ করে নিয়ে নেবে। দেখেন, হ্যাঁ এই এবার হচ্ছে যে এখানে যদি আমরা যদি হচ্ছে যে সিএসএস যদি আমরা এখানে এটা ইউজ করি তাহলে আবার হলো মাঝেগুলো আর পাবে না, তখন হচ্ছে যে কি স্পেসিফিক গুলো পাবে। হ্যাঁ, শুধু ইমিডিয়েট যারা পাবে। এরপরে আমাদের এতটুকু আমাদের হলো। হ্যাঁ, আমরা একটু এগুলো বুঝতে পারলাম। তো এরপর দেখেন এখানে অনেকগুলো আছে। হ্যাঁ, তো এগুলো আর আমি জাস্ট বলে যাই। দেখেন অ্যাক্টিভ, চ্যাট, ডিসেবল, এমটি, ইনেবল, ফার্স্ট চাইল্ড, ফার্স্ট অফ টাইপ, হ্যাঁ ফোকাস, হোভার, ইন রেঞ্জ, ইনবিলিট, লাস্ট চাইল্ড, লাস্ট অফ চাইল্ড, লিঙ্ক, নট, অ্যান্টি চাইল্ড, অপশনাল, রিড অনলি, রুট, অনেক কিছু আছে। তো এগুলোর মধ্যে রেগুলার আমরা ইউজ করি কোনগুলো দেখেন। এগুলোর মধ্যে রেগুলার ইউজ করি ধরা হচ্ছে কি আপনার হচ্ছে অ্যাক্টিভ পজিশন দেখছেন না, কোনটা অ্যাক্টিভ বলতে কি বোঝাচ্ছে, ক্লিক করে ধরে রাখা হলো অ্যাক্টিভ। তো এটা তেমন একটা আসলে ইউজ করে লাভ নেই। ফার্স্ট চাইল্ড আমরা রেগুলার ধরেন ইউজ করতে পারি, ফোকাস ইউজ করতে পারি। এটা ফোকাসগুলো কোথায় হয় বলতে পারবেন? ইনপুট ফিল্ডে ফোকাস হয়, অন্যগুলো কিন্তু ফোকাস না। ধরেন এটা পি, সে ফোকাস কেমনে হবে, আর সে তো ফোকাস সুযোগ নেই। মানে হচ্ছে ওই যে ইয়াটা মানে ইনফিল্ডে কি হয়, আমরা লিখার সময় একটু বিহেভিয়ার চেঞ্জ হয় না? ওখানে টিকটিক করে এরকম কিছু ফোকাস। হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে আমরা ধরেন ইনপুট ফিল্ডে কি ক্লিক করলে একটা বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে না, ওইগুলো হলো ফোকাস। ওই ধরনের ঘটনাটা ফোকাস বলে। হ্যাঁ, তারপর হচ্ছে লাস্ট চাইল্ড, তারপর হচ্ছে লিঙ্করে আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে অ্যান্টিএস চাইল্ডটা আমরা বেশি ইউজ করি। দেন হচ্ছে রুট। হ্যাঁ, রুট এটা খুব কাজের। আর রুটটা অনেকটা হচ্ছে যে আপনার কমন ফিল্টারের মতো। হ্যাঁ, তো আমরা কমন ফিল্টার কিভাবে করি, ওই যে অ্যাস্টার দিয়ে করি না, অনেকটা ওরা বলছে দেখেন সিলেক্ট দ্য ডকুমেন্টস রুট এলিমেন্ট। এটা রুট এলিমেন্ট সিলেক্ট করছে। রুট এলিমেন্ট কে? এটা বুঝে গেছে, গুড। তো এইগুলোতে আমাদের কাজগুলো হয় আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা ক্লিয়ার, আমরা বুঝলাম। এবার হচ্ছে ইউজ করতে করতে আমরা আরো এগুলার কি
ফ্যামিলিয়ার হবো আর কি। এরপরে আবার আছে হচ্ছে সুডো এলিমেন্ট। সুডো এলিমেন্ট কিভাবে হয়, দুটো ক্লোন দিয়ে টার্গেট তো কাজে লাগে, বাট টার্গেটের জন্য আমরা আলাদা করে বিষয়টা করি না। না না, এটা তো অ্যাট্রিবিউট, কিন্তু এখানে আমরা এটা অ্যাট্রিবিউট না, এখানে এটা হচ্ছে একটা কি সুডো ক্লাস সিলেক্টর। এটা ইউজ করলে যেখানে আপনি এই অ্যাট্রিবিউটটি ইউজ হচ্ছে ওই এলিমেন্টগুলোতে যে কাজ হবে, যেমন আপনি ধর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে টার্গেট ইউজ করলেন, সেখানে যে কাজ হবে আর কি, এরকম। আচ্ছা, তাহলে এখানে কিন্তু ফার্স্ট লাইন, যেটা বললাম এর কাজ কি ছিল খেয়াল আছে আপনাদের, এলিমেন্টের পার্ট, এলিমেন্টের কোন একটা পার্টকে সে কি করবে, ডিজাইন দিবে। বলছে কি ফার্স্ট লাইন, এটা বুঝে গেছি আমরা অলরেডি ঘটনা কি করবে। এটা পি, অনেকগুলো লাইন আছে, তার মানে শুধু ফার্স্ট লাইনকে সে কি করবে, ডিজাইন করবে, সিম্পল। এরপর হচ্ছে ধরেন এখানে এরপর হচ্ছে যে আপনার যে ফার্স্ট লেটার, মানে আপনার ওই যে ওয়ার্ড একটা থাক অথবা ইয়া থাক, এটা শুধু ফার্স্ট লেটারটা হবে। তাহলে হ্যালো এইচ এরকম ফার্স্ট লেটারটাকে অনেক ওয়ার্ড র‍্যাপের মতো। না না না, ফার্স্ট যেটা থাকবে ওটাই হ্যাঁ ধরেন দুনিয়া যা কিছু থাক শুধুমাত্র জাস্ট ফার্স্ট লেটারটা হচ্ছে যে ডিজাইন করতে পারবেন আপনি। এবার আপনি যা করেন এটার মধ্যে। এরপর হচ্ছে যে ফার্স্ট, হ্যাঁ যা দিবেন তাই করবে, যা দিবেন তাই করবে। খবরের কাগজে যেরকম মাঝে মধ্যে হচ্ছে প্রথমটাই বড় করে না, ওইরকম বড় না আর কি। হ্যাঁ, এরপর দেখেন যে বিফোর, হ্যাঁ আফটার, এইগুলো হচ্ছে কঠিন জিনিস, মানে এই বিফোর আফটার দিয়ে অনেক ডিজাইনগুলো করে, চমৎকার চমৎকার ডিজাইন করে এই আর কি। হ্যাঁ, যেগুলো দেখলে আমরা পাগল তাগল হয়ে যায় এরকম। এরপর হচ্ছে যে মার্কার, হ্যাঁ মার্কার জিনিসটা ইন্টারেস্টিং। এই যে আমরা হচ্ছে যে এইভাবে যখন সিলেক্ট করলাম, এটা আমরা কি বলি জানেন, এটা যে সিলেকশন, এটা হচ্ছে কি সিলেকশন। হ্যাঁ, তো মার্কারটা অনেক ধরনের হচ্ছে যে এটা কাছাকাছি, দেখেন আমরা ওটা যাই, এই যে আচ্ছা সরি কাছাকাছি না, মার্কার দিয়ে বুলেট গুলো ইয়ে করছে। না না, হাইলাইট না, হাইলাইট নামটা ওরা দিছে অন্যভাবে, এটা তো কনফিউশন নাম দিচ্ছে। দেখেন এটা হচ্ছে ওরা যেটা করছে যে বুলেট গুলাকে হচ্ছে যে কালার করছে, বুলেট গুলো ডিজাইন করছে, ওটা বুঝছেন। মার্কার দিয়ে কি করতেছে দেখেন, বুলেট যদি এভাবে করে তাহলে দুনিয়ার যা আছে বুলেট সব হলো ইউএল হোক এলআই হোক সবগুলোকে ডিজাইন হয়ে যাবে। আর স্পেসিফিক আগে যদি বলে দেয় যে হ্যাঁ অথবা ইউএল এলআই, হ্যাঁ তাহলে শুধুমাত্র স্পেসিফিক কি তাদেরগুলাই হবে আর ইউএল এলআই বলতে হবে তারা। দুটোই ডিলিট করছে না তখন তো যে ইয়া ছিল, ওপেন ছিল সবার জন্য, যে মার্কার কেউ নাই আগে, তখন সবাই হবে আর কি। আচ্ছা ওকে, আচ্ছা এরপর সিলেকশন, যেটা বলতেছিলাম আমাদের সিলেকশন, এটা হলো কি সিলেকশন। আর সিলেকশন দিয়ে যদি আমরা কি কালার টালার চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে যে ওই এলিমেন্টের অথবা সিলেকশন থাকলে ওই পেজের ডিজাইনগুলো সিলেকশনের জন্য কি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমরা এগুলো এক্সাম্পল দিয়ে দেখতেছি, তিনটা জিনিস এক্সাম্পল দেখবো। একটা হলো সিলেকশন, তারপরে ফার্স্ট লাইন, ফার্স্ট লেটার। হ্যাঁ, দেন আমরা আসি এখানে, এগুলো আমার লাগবে না, এগুলো আমি ফেলে দিচ্ছি। হ্যাঁ, এগুলো বাদ, এগুলোর ঘটনা শেষ। আমরা ওদের একটা পিতে আসলাম, পি, এখানে বড় সড়ো পি লিখতে হবে আমাদের। তারা একটা নিউজ নিয়ে আসে। হ্যাঁ, আজকে দেখি দুনিয়ার কি অবস্থা। প্রথম আলোতে যাই। হ্যাঁ, ওটা ইয়াতে পাবেন, ওই যে বিএস কোডে পাবেন ওগুলো। বিএস কোর্সের কালো সড়ক দুর্ঘটনা লরেন যেটা বা সরকারের খরচে, মানে সরকারের খরচে সব দিয়ে দেশটা লিখে দিল তো। এরা এখন কত নিউজ দেখছেন, ওরা আলাদা ইউনিভার্সিটি যাচ্ছে ওদের বাচ্চা কাচ্চার জন্য, ওদের বাচ্চারা তো দেশেই থাকে না। এখন ইউনিভার্সিটি বানাতে হবে আমেরিকাতে নাহলে কানাডাতে, বাংলাদেশে বাংলাতে পড়তে পারবে না। ওরা মানে হচ্ছে সরকারি অফিস কর্ম, হ্যাঁ সরকারি কর্মচারীরা। কত আবদার। বাংলাদেশ সিস্টেমটা হচ্ছে যে আমেরিকান ব্রিটেনের মতো করা দরকার। হ্যাঁ, আমেরিকান ব্রিটেনে কিন্তু কোনো সরকারি কর্মচারী নেই আমাদের দেশের মতো, ওগুলো সব প্রাইভেট জবের মতো। সবাই যার হচ্ছে যে কদিন ভালো লাগে জব করে, ভালো না লাগলে চলে যায়, অথবা হচ্ছে যার এক্সপিরিয়েন্সে সে ওই পজিশনে বসে কাজ করতেছে, সব কন্ট্রাকচুয়াল। তাদের তো হচ্ছে শ্রমের দাম আছে, বাংলাদেশে তো নাই। ওইটুকু করলে হবে, সবার দাম ঠিকই পাবে। এমন একটা সিস্টেম বানা রাখছে, সপ্তাহে এটা লোকের প্রাপ্তদের সম্পত্তি হয়ে যাচ্ছে চাকরিগুলো। দেখেন এখানে হচ্ছে যে এই যে দুইটা আমরা প্যারাগ্রাফ নিলাম এখানে। হ্যাঁ, প্যারাগ্রাফ নিয়ে দেখেন আমরা এখানে কি করতেছি, একটা লাইনে আসেন একটা। এখানে আমি লিখলাম হচ্ছে ধরেন FIRST ফার্স্ট, হ্যাঁ লাইন, ফার্স্ট লাইন। হ্যাঁ, এই ফার্স্ট লাইনস। দেখেন তো আমি কি স্পেসিফিক করে বলে দিছি যে তুমি কি পি এর ফার্স্ট নাকি এ এর ফার্স্ট কিছু বলছি এখানে, তাহলে সব কি ফার্স্ট লাইন পেয়ে যাবে। তবে আমি এখানে বললাম হচ্ছে যে বোঝার জন্য কি ব্যাকগ্রাউন্ড দিলে বেস্ট হয়, আমরা বুঝতে পারবো। বলে দিলাম যে রেড বললাম, আর এটা কালার বলে দিলাম
হোয়াইট। এবার একটা দেখে চলেন, এই ফার্স্ট লাইন রেড হয়ে গেছে। ফার্স্ট লাইন কতটুকু এটা আমরা কিভাবে বুঝবো বলেন তো? ফার্স্ট লাইন কিন্তু ফিক্সড না, ফার্স্ট লাইন কিন্তু কখনোই কিন্তু কি ফিক্সড না। এটা একটা ডিভাইসের যে উইডথ থাকে ব্রাউজারে, সেই উইডথ যতটুকু ফিট হয় সেটাই কি ফার্স্ট লাইন। দেখেন, আর ফুল করলে এই যে চিঠি নিয়ে এখানে হলো যে গ্যাপটুক, আর হলো যে আপনার ছোট করলে এটা ওই উইডে যতটুকু ফিট হয় সেটাই আমাদের কি ফার্স্ট লাইন। হ্যাঁ, এটা একটা খেয়াল রাখবেন, এটা অনেক সময় কনফিউশন হয়, এটা ব্রাউজারের উপর ডিপেন্ড করতেছে, ডিপেন্ড করছে ব্রাউজারের উইডের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে ধরেন এটা আমি দিলাম হচ্ছে কি ক্লোন এফ এর ফার্স্ট লেটার, তাহলে শুধুমাত্র কি ফার্স্ট লেটারটারই হ্যাঁ হবে। ধরো আমি এখানে দিলাম হচ্ছে যে এটা গ্রিন করে দিলাম, এটা হ্যাঁ ফন্ট সাইজটা একটু হ্যাঁ বাড়ানো। এটার ফন্ট সাইজ বাড়াই দিতে হলেন, এটা বলে দিলাম হচ্ছে ফন্ট সাইজ ধরেন 100 পিক্সেল, ফন্ট ওয়েট ধরেন দিলাম কি 600। হ্যাঁ, এটা মোটা করে দিলাম এটা। এবার এখানে সেম কথা বলতেছি, এটা কিন্তু আমি স্পেসিফিক করে নাই যে কোন এলিমেন্টের জন্য, তাহলে সব লিখারই ফার্স্ট চাইল্ডটা এরকম করে দিবে। হ্যাঁ, সব এলিমেন্টের। হ্যাঁ, যে বড় করে দিছি, ঠিক আছে। হ্যাঁ, নিলো তো ফার্স্ট লাইনের ফার্স্ট লেটার। হ্যাঁ, মানে যে কোনো লাইন আমার হিসাব করার দরকার নেই। ধর এটা একটা এলিমেন্ট, এটা পুরোটা একটা এলিমেন্ট না, বিকজ দেখেন এটা পুরোটা একটা কি এলিমেন্ট। হ্যাঁ, এইভাবে বুঝেন, এলিমেন্ট বুঝেন, প্রতিটা এলিমেন্টের যে প্রথম শব্দটা তার প্রথম অক্ষরটা। ওটা ক্লিয়ার? আচ্ছা, গেল। এরপরে হচ্ছে এটা ছোট করে দিই। হ্যাঁ, বেশি এটা বেশি বড় হয়েছে, গেল। এরপরে আরেকটা দেখছিলাম কি সিলেকশন। হ্যাঁ, এটা হলো যে কি আপনার ব্লু হচ্ছে কি ডিফল্ট সিলেকশন। হ্যাঁ, কিন্তু আমরা চাইলে এখানে যদি আমরা বলে দিই সিলেকশন মানে এনিথিং আপনি বলতে পারেন, আমি বললাম কি ব্যাকগ্রাউন্ড ইয়েলো, তাহলে করতে কি করবে সিলেকশনের সময় যে ব্লুটা আসলে এটা হয়ে যাবে কি ইয়েলো। বাট এখানে আবার আমি কোনো স্পেসিফিক করি না কারোর সাথে, তাহলে এটা অল সবার জন্য। দেখেন সুন্দর ব্যাপারটা। তো এখানে ফন্ট সাইজ দিয়ে একটু এরা চালাতে পারেন, এক্সপেরিমেন্ট চালাতে পারেন যে এটা কাজ করে কিনা। এখানে সবকিছু আর কি কাজ করবে। হ্যাঁ, সিলেকশনে যা হয় তাই, সিলেকশনে ব্লু আসে এটা আপনি অন্য কালার দিতে পারেন। তাহলে এগুলো কি ঘটলো স্পেসিফিক ভাবে আমরা কি এভাবে বলে দিতে পারি, আবার হচ্ছে কি এভাবে ওপেনও রাখতে পারি সবার জন্য। বুঝে গেলাম আমরা? ওটাতে বললাম আমরা চাইলে এখানে স্পেসিফিক করে দিতে পারবো, আবার চাইলে ওপেন রাখতে পারবো। ধরো আমি পি দিলাম, তাহলে এটা শুধু পি দিয়ে পাবে। হ্যাঁ, তাহলে আমি তো বলতাম সব পি পাঁচ। ধরো আমি আরেকটা ধরো বলে দিলাম প্রি বলে দিলাম একটা, অথবা বলে দিলাম হচ্ছে যে কথাটা এ বলে দিলাম। হ্যাঁ, সমস্যা তো নাই। বেস্ট ফ্রেন্ড বলে দিলাম, মিনিংফুল হয়। বেস্ট ফ্রেন্ড বললাম, ওটা বললাম কি পি। আর এখানে এসে বললাম হচ্ছে কি এই ফার্স্ট লেটারের বিষয়টা শুধু কাকে পাবে, পি তে পাবে। হ্যাঁ, আর আসেন ক্লিক করেন, স্পেনের মধ্যে এটা কি কিছুই পাচ্ছেন। ঠিক আছে, সিম্পল, বুঝছেন? হ্যাঁ, আর যদি আমরা ওপেন করে দিই তাহলে কি সবাই পাবে, স্পেন পাচ্ছে না। ও কি মাইন্ড করে নাকি? এটাতে পাইনি করে নাকি? এটা ব্যাপারটা কি? এটা কি হচ্ছে এলিমেন্টের জন্য নিচ্ছে না? ইনলাইন এলিমেন্টগুলো নেয় না। আর একটা জিনিস দেখলাম দেখেন, হ্যাঁ ইনলাইন এলিমেন্টগুলো নেয় না, এগুলা তো ভালো স্পেন নিচ্ছে না আর কি, ইনলাইন ব্লকগুলো আবার নিচ্ছে। যাক, শেখার অনেক কিছু আছে। গড়ে ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের হচ্ছে যে আছে এখানে কি ছিল, ওই যে বিফোর আফটার ছিল। হ্যাঁ, তো বিফোর বলতে কি বুঝি যে এলিমেন্টের, এখানে বিফোর বলতে মূলত যেটা বলছে এলিমেন্টের আগে, আফটার বলতে এলিমেন্টের পরে, এলিমেন্টের আগে এলিমেন্টের পরে। হ্যাঁ, তো আমি এলিমেন্টের আগে চাইলে কোনো ডিজাইন দিতে পারি, আবার এলিমেন্টের পরে চাইলে কোনো ডিজাইন কি দিতে পারি, এলিমেন্টের বিষয়। হ্যাঁ, তো আমরা একটু দেখি চলেন কি ডিজাইন দিতে পারি এখানে। এনিথিং আপনি দিতে পারেন। তা আমি ওটা কেটে দিচ্ছি আবার আগের মতো। হ্যাঁ, এখানে আসলাম, এটা জাস্ট সিম্পল একটা প্যাটার্ন শেখার জন্য, বাট এটার আফটার বিফোরের কাজ কিন্তু ব্যাপক। হ্যাঁ, জাস্ট আমরা এখন যেটা করে জাস্ট কি শেখার জন্য আমি একটা H1 দিচ্ছি, এখানে দিলাম মনে করেন যে হ্যালো,
জাস্ট হ্যালো লিখলাম, হ্যাঁ, নাথিং এলস। হ্যালো চলে আসলো এখানে, হ্যাঁ। আচ্ছা, আমি এটাকে সেন্টারে নিয়ে যাই একটু, তাহলে দেখতে ভালো লাগবে। বডি টেক্সট অ্যালাইন সেন্টার, হ্যাঁ। ওকে, নাইস। এরপরে দেখেন এই যে H1 আছে, H1 এর হচ্ছে যে কি হ্যালোটা তো H1 এর টেক্সট, রাইট? তো আমি এখানে এসে বললাম যে ধরেন H1 আফটার, মানে কি H1 এর পরে, হ্যাঁ। তো এখানে পর আপনি কি বসাবেন সেটা বসানোর জন্য এখানে একটা কিওয়ার্ড দিতে হয় অলওয়েজ। এই কিওয়ার্ড ছাড়া কাজ করবে না এটা, হ্যাঁ। সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে কন্টেন্ট। ওকে, আর কন্টেন্টের ভিতরে এই যে এখানে একটা কি আছে, কোটেশন আছে। কোটেশনের ভিতরে আপনি যে কোনো কিছু দিতে পারেন। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এখানে পাশে যে ওয়ার্ল্ডটা বসে যাবে। HTML কাজটা এখন কোথায় হয়ে যাচ্ছে? CSS হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এবার আপনি চাচ্ছেন এই ওয়ার্ল্ডটাকে একটা বর্ডার দিয়ে দিবেন, অথবা একটা কি ব্যাকগ্রাউন্ড দিবেন, এটা সেটা কিছু একটা দিবেন। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে ধরেন কালার, ধরেন দিলাম কি এটা ধরেন রেড দিলাম বা এটা গ্রিন দিলাম, হ্যাঁ। ওকে, গ্রিন। আর H1 যেটা সেটা রেড করে দিচ্ছি এটা, হ্যাঁ। ঘটনাটা দেখেন, ভালো না? CSS এর থেকে আমরা কন্টেন্ট দিলাম, CSS থেকে আমরা আবার কি কালার দিচ্ছি। ধরেন আমি এটা দিচ্ছি ধরেন বর্ডার 2 পিক্সেল সলিড, ধরেন দিলাম হচ্ছে ইয়েলো, হ্যাঁ, যাতে কালারটা বোঝা যায় আর কি, যেন দিলাম ইয়েলো, এটা আলাদা এটা চলে আসে না। এনিথিং আমরা এখানে যে কোনো কিছু আনতে পারবো এখানে, হ্যাঁ। ঘটনা বুঝতেছেন? এইভাবে কাজটা হয় আর কি, হ্যাঁ। আর আপনি যদি মনে করেন যে হচ্ছে যে এবার এটা জাস্ট লিখে কি বিফোর, তাহলে সেম ঘটনা ঘটবে আগে দিয়ে। এটা জাস্ট আমি ফর্মুলাটা বোঝাচ্ছি কিভাবে কাজ হয়, বাট এটা আমার বলছে এটা কাজ কিন্তু ব্যাপক। এবার দেখেন আমি কন্টেন্ট দিব না, বাট আমি এই ডিজাইনটা চাচ্ছি, হ্যাঁ। নর্মালি যেটা হয় এখানে কন্টেন্ট আসলে আমরা ইউজ করি না, কন্টেন্টটা থাকে না, কিন্তু ডিজাইনটা থাকে। তাহলে আপনি এটা কিভাবে কন্টেন্ট ছাড়া ডিজাইন কিভাবে দেয়? আর কন্টেন্ট ছাড়া ডিজাইনগুলা সুন্দর করে ভালোভাবে দিতে হলে আমাদেরকে আবার শিখতে হবে হচ্ছে যে পজিশন। কি বললাম? আমরা হচ্ছে যে রিলেশনগুলো বুঝেন। আমি বললাম কি এখানে আমরা মূলত কি কন্টেন্ট আমরা ইউজ করি না, বাট ডিজাইন ইউজ করি। আর কন্টেন্ট ছাড়া ডিজাইন কিভাবে আসবে? সেই ডিজাইনটা আসে, এবং এটাতে যদি আরো ভালো করে ইউজ করতে চায়, সেই ভালো ইউজের জন্য আমাদের শিখতে হবে কি আবার কি পজিশন। এই পজিশনেরও ব্যাপক ইউজ আছে। সে যে এমন না যে সে অলওয়েজ এরকম বিফোর আফটারের সাথে ইউজ, তা না, তারা ব্যাপক কাজ কর্ম আছে, হ্যাঁ। এগুলো আমাদের জানতে হবে। তো আমরা আমাদের দেখি এখানে কন্টেন্ট ছাড়া কিছু দেখা যাচ্ছে, দেখেন কন্টেন্ট ছাড়া কিছু দেখা যাচ্ছে, দেখেন তো দেখা যাচ্ছে, দেখেন কাকে দেখা যাচ্ছে? বর্ডারটা দেখা যাচ্ছে, হ্যাঁ, বর্ডারটা দেখা যাচ্ছে, হ্যাঁ। এই যে উনি এটা কথা বলছে দেখেন। এবার আমরা যদি এখানে উইস্ট পিস ধরেন আমি বললাম যে উনি যেটা বলছে এটাই আমরা করি, হ্যাঁ। আমি বললাম হচ্ছে উইড, কথার কথা আমি বললাম হচ্ছে 100 পিক্সেল, হ্যাঁ। তারপর হচ্ছে হাইট বলি আসছে না। আচ্ছা, এটা একটা ঝামেলা না, কারণ এটা কিন্তু প্যারেন্ট ওইভাবে পাচ্ছে না এগুলো, হ্যাঁ। আমি মনে করলাম যে এটা যদি এখানে যদি দিয়ে দিই তাহলে মনে করছি এটা পাইলেও পাইতে পারে, এটা না পাচ্ছে না এগুলো। পাইছে? তার মানে এটা কি, এটা একটা ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট দেখে তো পাশাপাশি বসছে, নাহলে তো পাশাপাশি কি বসতোই না, এটা নিচে বসতো, হ্যাঁ। তখন সে মনে করো জমিদার হয়ে যেত আর কি। এবার ধরেন হচ্ছে যে আমি এই যে এখানে ধরেন বর্ডারটা যেটা আছে না, হ্যাঁ, বর্ডার হচ্ছে নমুনা কিছু। দেখেন আমি এখানে কয়েকটা বর্ডার নিচ্ছি, এটা খেয়াল করি আমরা, হ্যাঁ। ধরেন এটা আমি করে দিলাম 20 করে দিলাম, হ্যাঁ, এই, হ্যাঁ। আচ্ছা, এই আলাপ করা যাবে না, বর্ডার টপ অনেক অ্যানসার ভাইয়া বলতেছে এখানে। বর্ডার টপ, বর্ডার বটম, বর্ডার কি লেফট
লেফট, হ্যাঁ। তো ইয়েলো আছে, রেড দিতে পারি, তার গ্রিন দিতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে যে টমেটো দিতে পারি, টমেটো তো রেডের কাছাকাছি, আচ্ছা দিই, হ্যাঁ। টমেটো দিলাম, এই বলা জিনিসটা। এবার দেখেন আমি মনে করলাম যে এগুলারে বললাম হচ্ছে কি এটা কোনটা, টপ রাইট, এটা না, তোর মধ্যে একটা প্যারাগ্রাফ এটা হয়ে গেছে, হ্যাঁ। একটা কোনটা আসবে তো কি রাইটটা পাচ্ছে। তো এখানে আবার বিভাগটা জানেন ডিজাইন করা যায়, অনেক কিছু করা যায় এগুলো, হ্যাঁ। তো আপনি ধরেন এখানে দিতে পারেন, দুইটা রাখতে পারেন, এগুলো ডিজাইন করা পসিবল আর কি এগুলো, হ্যাঁ। একটা শুধু আসতেছে আর কি। আমরা সিম্পল দেখলাম এখানে কিছু একটা করা আছে এরকম, তো আমরা একটু পজিশন করে চলেন, পজিশন করার পর এখানে দেখি আর কি এরকম ঘটানো যায়। আমার এলিমেন্টের আফটার যেটা করব ওই আফটার এফেক্ট করবে, বিফোর করলে বিফোর এফেক্ট করবে, হ্যাঁ। আমরা ওইটা একটা বাদ দিয়ে দিই এখান থেকে, হ্যাঁ। ওইটা বাদ দিলাম, এটা আবার কি সবগুলোর আমরা সেম ভ্যালু দিয়ে দিই, ধরেন 20 20 20 20, হ্যাঁ। আচ্ছা দেখেন তো কি হয়েছে, ত্রিভুজ ত্রিভুজ হয়ে গেছে না। এবার আমরা চাচ্ছি হচ্ছে যে এই শুধু এটা রাখবো, হ্যাঁ। তা তাহলে এটা কে টপ রাইট বটম লেফট, তাহলে লেফটের ভ্যালুটা রেখে আরগুলো আপনি কি করে দিবেন, 0 করে দিন। লেফট তো ছিল এটা, আচ্ছা সরি সবগুলো থাকবে, আমরা কালার চেঞ্জ করে দিব, কালারটা কালার ট্রান্সফার মানে কি স্বচ্ছ, এই এখানে আছে কিন্তু দেখা যাচ্ছে না, ডিজাইন বই আছে এবার। এবার ধরেন আমি এগুলা দিয়ে আমি রাখলাম, ধরেন হচ্ছে শুধুমাত্র কি এটা রেডটা, হ্যাঁ, অথবা গ্রিনটা, গ্রিন হচ্ছে কি বটম রাইট। সিম্পল শেষ। এরকম আরো অনেক কিছু করা পসিবল, আমাদের আগে হয় না বিকজ অফ উই হেডের জন্য হয় না আর কি। তাহলে কি সেটা বোঝা যাচ্ছে দেখি সেটা পসিবল। তো এখানে দেখেন মেন্টরি ঘটনা কি হচ্ছে কি কন্টেন্ট, উইদাউট কন্টেন্ট এটা কাজ করবে না। আমি কন্টেন্ট যদি এখানে সরাই নেই এটা আর কাজ করবে না। ক্লিয়ার? কোনো কনফিউশন? ওকে নাইস, তাহলে আমাদের এগুলো হয়ে গেল, হ্যাঁ। চলো আমরা এবার নেক্সটে যাই। আর বাকি রইল কি এখানে, না না পজিশনে আছে, পজিশন যাবো, এখানে আরেকটা জিনিস বাকি আছে সেটা আমরা দেখে যাই। সিলেক্টর, হ্যাঁ, আমরা সিলেক্টরে ছিলাম, অ্যাট্রিবিউট সিলেক্টর পাইছি। অ্যাট্রিবিউট সিলেক্টরটা কি অ্যাকচুয়ালি? অ্যাট্রিবিউট সিলেক্টর হচ্ছে যে অ্যাট্রিবিউট দিয়ে সিলেক্টর লেখা। অ্যাট্রিবিউট কারা? ধরেন কি টাইটেল, একটা অ্যাট্রিবিউট লিখি না, ইমেজের মধ্যে টাইটেল অ্যাট্রিবিউট, ইমেজের মধ্যে আউটলাইন লিখি, সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, হ্যাঁ। আমরা ইমেজের মধ্যে আমার বা অন্য কোথাও আমরা কি লিখি উইথ হাইট, ও বুঝতে পারছে হাসতেছে। অ্যাট্রিবিউট করছে না, তারপর হচ্ছে যে ওই ওগুলো হচ্ছে যে কি অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউট গুলো হচ্ছে যে আমাদের এগুলো ধরে ধরে সিরিয়াস লেখা কি পসিবল, খুব ইজি ব্যাপারটা। কিভাবে লিখতে হয় দেখেন, এই যে টার্গেট কি একটা অ্যাট্রিবিউট, এভাবে ব্র্যাকেটের মধ্যে লিখলেই সে বুঝতে পারে। হ্যাঁ, আবার অ্যাট্রিবিউট মধ্যে ভ্যালু থাকলে সেই ভ্যালু ধরে লেখা যায়, হ্যাঁ। আবার অনেকভাবে লেখা যায় আর কি, হ্যাঁ। এই তো এগুলো দেখে রাখেন, এগুলো আর আমি এক্সাম্পল দেখালাম না, বাট লেখা যায়, এগুলো খেয়াল রাখেন। ওকে, তাহলে আমাদের সিলেক্টর কত প্রকার বলেন তো? কি কি? দেখে দেখে বলেন, এটা দেখে বলেন সিলেক্টর কত প্রকার বলেন। সুডো এলিমেন্ট সিলেক্টর আর হচ্ছে কি অ্যাট্রিবিউট সিলেক্টর, হ্যাঁ। সিম্বল সিলেক্টর, সুডো ক্লাস কম্পিউটার সিলেক্টর, সুডো ক্লাস সিলেক্টর, সুডো এলিমেন্ট সিলেক্টর, অ্যাট্রিবিউট সিলেক্টর। এটা ভুলা যাবে না, হ্যাঁ হ্যাঁ আসতে পারে, আসতে পারে। অ্যাট্রিবিউট ধরে ধরে সিলেক্টর করে লেখা, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। এটা অ্যাট্রিবিউট লিখতে হলে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। হ্যাঁ হ্যাঁ বুঝলেন, আপনি কি বললেন? ধরো টার্গেট, এটা কি অ্যাট্রিবিউট। আপনি সিএস ফাইল লিখবেন, এভাবে একটা ব্র্যাকেট দিবেন, ভিতরে লিখবেন হচ্ছে কি টার্গেট, আবার এখানে শেষ করে এটা থার্ড প্যারাগ্রাফ।
এবার এইখানে এসে এবার আপনি হচ্ছে যে কি কবিতা লিখেন, সেই কবিতাগুলা ওই যেখানে টার্গেট আছে সেখানে সেখানে কি পেয়ে যাবে। আর যদি স্পেসিফিক চান যে কোন কবিতার মধ্যে যাবে স্পেসিফিক, তাহলে সেটার নামটা আগে দিয়ে কি দিয়ে দিবেন, কারণ এর ভিতরে টার্গেট এরকম একটা বিষয়। হ্যাঁ, এই কার মধ্যে আছে, তারা নিয়ে আছে তারা সেকশনের মধ্যে। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু চলে যাই, পজিশনে চলে যাই। এই জনগণ, আপনার W3 স্কুল থেকে পজিশন আসেন, পজিশন W3 স্কুল থেকে পজিশন। হ্যাঁ, W3 স্কুল থেকে পজিশন, যদি আমি খুঁজে পাচ্ছি, যে পাইছি। হ্যাঁ, শুরুতে আছে W3 স্কুল থেকে পজিশন। আপনারা একটু দেখেন, 2 মিনিট এটা একটু দেখেন। হ্যাঁ, তারপর আমি বলছি, আপনারা দেখেন, তাহলে একটা ব্রেনটা একটু রিল্যাক্স হলো। দেখেন, চলো আমরা পজিশন একটু দেখি। আমি কোডগুলো করে দিচ্ছি, এগুলো আমার দরকার নাই। হ্যাঁ, সবাই একটু সাইলেন্ট থাকেন, একটু দেখেন প্লিজ, একটু। হ্যাঁ, বুঝেন ঘটনাটা কি করতেছে, যে হ্যালো তেলো থাক। হ্যাঁ, আমরা একটু আগের মতো একটু বোঝার চেষ্টা করে চলেন। পজিশন, পজিশনের মিনিং আমরা কিন্তু বুঝি। পজিশন বলতে কি অবস্থান বোঝায় না, অ্যাকচুয়ালি ওই বিষয়টা এখানে কি ইন্ডিকেট করা হচ্ছে। আমরা যেরকম পজিশনের যে মিনিংটা বুঝি অবস্থান, এখানে অ্যাকচুয়ালি অবস্থানই বোঝানো হচ্ছে। আর আমাদের বুঝতে হচ্ছে কার অবস্থান। আমরা ওয়েব পেজে যা দেখি এগুলো সবই অ্যাকচুয়ালি কি এলিমেন্ট। যেখানে আমরা এখানে এলিমেন্টের অবস্থার কথা কি বোঝানো হচ্ছে, পজিশন দিয়ে কার অবস্থানের কথা বোঝানো হচ্ছে। কথা বলা না, এটা বুঝলে তো বলতে হবে। এলিমেন্টের অবস্থানের কথা বোঝানো হচ্ছে, ঠিক আছে। মানে এলিমেন্টের কয় ধরনের অবস্থা থাকে একটু দেখেন। 5 ধরনের অবস্থা থাকে। কি কি? স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসোলিউট, স্টিকি। হ্যাঁ, এই ধরনের 5 ধরনের অবস্থান আপনি একটা এলিমেন্টকে দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে একটা অলরেডি আমরা জানি, সেটা হচ্ছে যে স্ট্যাটিক। আমরা অলরেডি জানি সেটা কি স্ট্যাটিক। এই স্ট্যাটিকটা হচ্ছে যে কোনো এলিমেন্টের ডিফল্ট একটা কি প্রপার্টি। হ্যাঁ, আপনার হচ্ছে যে পজিশন স্ট্যাটিকটা কি যে কোনো এলিমেন্টের ডিফল্ট একটা কি ফিচার্স। তাহলে এটা আমরা অলরেডি জানি, এটা আপনি ইউজ করলে সেই ডিফল্ট পেয়ে যাবে, না ইউজ করলে ডিফল্ট কি পেয়ে যাবে। পজিশনের, হ্যাঁ, যে কোনো এলিমেন্টের ডিফল্ট ভ্যালু পজিশনের জন্য হচ্ছে কি স্ট্যাটিক, ঠিক আছে। অর্থাৎ আমি একটা H1 ইউজ করলাম, H1টা যেখানে আসতেছে এটাই তার কি স্ট্যাটিক পজিশন। ক্লিয়ার? আমি এখানে একটা পি দিলাম। হ্যাঁ, এখানে একটা পি দিলাম, এখানে বললাম হচ্ছে যে ইয়াহু। হ্যাঁ, ইয়াহুটা নরমালি উইদাউট আমাদের কোনো কি মানে কাবজাব ছাড়া ওটা যেখানে আসবে ওইটাই তার স্ট্যাটিক পজিশন। ক্লিয়ার? হ্যাঁ, ওইটাই ডিফল্ট থাকে, এটা তার মধ্যে ডিফল্ট থাকে, মানে তার এটা ডিফল্ট ফিচার্স। ডিফল্ট ফিচার্স বলতে কি বুঝে, ধরো হচ্ছে যে একটা এই যে লেখাটা বাই ডিফল্ট কালো আসে না, এটা তার একটা কি ডিফল্ট একটা ফিচার্স, ডিফল্ট একটা প্রপার্টি। একইভাবে পজিশন স্ট্যাটিকটাও একটা কি ডিফল্ট একটা ফিচার্স, ডিফল্ট একটা প্রপার্টি। ডিফল্টগুলো আছেই, লিখতে হবে না। ক্লিয়ার? তাহলে একটা শিখে হয়ে গেল, বাকি রইল কয়টা? 4টা। দেখেন, আপনি হচ্ছে যে এই যে এটা লিখলে যে বাই ডিফল্ট কি আসে, কালো আসে না, আর কালো কালার লিখতে হয়, কালার ব্ল্যাক কি লিখতে হচ্ছে, লিখতে তো হয় না। একইভাবে আমরা যখন হচ্ছে যে যেটা লিখতেছি সেটা হচ্ছে বাই ডিফল্ট পজিশন স্ট্যাটিক, বাই ডিফল্ট এটা লিখতে হয় না, এটা অটোমেটিক্যালি এটাই আছে। তার জন্মগত অধিকার সেখানে বসবে, এরকম, ঠিক আছে। লিখতে হবে না, এটা ব্যবহার করতে হবে না, লিখতে হবে না, এরকম একটা বিষয়। যেমন আমাদের ব্ল্যাক তো বাই ডিফল্ট লিখতে হয় না, এরকম একটা বিষয় আর কি। হ্যাঁ, নরমালি যেগুলো টেক্সট কি লেফট সাইড থেকে আসে, এটা লেফট সাইডে বলতে হয়, টেক্সট লাইন লেফট ওইটা বলতে হয় না, এরকম বিষয়গুলো। হ্যাঁ, ধরেন অ্যাঙ্কর ট্যাগ বাই ডিফল্ট আন্ডারলাইন আসে, বলতে হয় না তুই আন্ডারলাইন আসো, এটা বলতে হয় না। এরকম যে ফিচার্সগুলো এই পজিশন স্ট্যাটিকও এরকম একটা কি বিষয়, সেটা যে কোনো এলিমেন্টের জন্য এটাই ডিফল্ট। ওকে, তাহলে বাকি শিখতে হবে কয়টা আমাদের? 4টা। এখান থেকে ধরেন একটা আপনি অলরেডি পারেন, ধরেন এটা ফিক্সড, এটা অলরেডি আপনি কি পারেন, তাহলে বাকিগুলো আর কি 3টা। আমরা এইটা একটু বুঝি। ফিক্সড, ফিক্সড বলতে এটার অর্থটাই আমরা বুঝতে পারতেছি, এটা কি একদম কি ফিক্সড থাকবে, একদম লেগে থাকবে, চিপকে থাকবে একবার। হ্যাঁ, ধরেন এটা গাম দিয়ে তারা চিপকে দিচ্ছে না, এখানে একটা বোর্ড নোটিস, এরকম একটা বিষয়, এটা লড়াচড়ার কোনো সুযোগ নেই, এরকম একটা বিষয়। আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন দেখছিলাম না, ব্যাকগ্রাউন্ড পজিশনে কি হচ্ছিল খেয়াল আছে আপনাদের? টপ রাখতে পারতেছিলাম, তাই কি রাইটে রাখতে পারতেছিলাম, বটমে রাখতে পারতেছিলাম, লেফট রাখতে পারতেছিলাম। তারপর তাকে আবার কি অ্যাটাচমেন্ট ফিক্সড করে দিতে পারতেছিলাম। অ্যাটাচমেন্ট ফিক্সড করে দিয়ে যখন আমরা কি করি স্ক্রল করে কিছু, সেটা ওইখানে চিপকে থাকে,
উপর দিয়ে কন্টেন্ট গুলো কি আসে যায় ম্যাটেরিয়ালের মতো করে মুখ যাচ্ছে মতিগল যাচ্ছে এরকম একটা অবস্থা খেয়াল আছে হ্যাঁ নাইস ওই জিনিসটাই হচ্ছে কি ফিক্সড আমরা একটু ইউজ করে দেখে চলেন আর ফিক্সড এখানে জিনিসটা দেখে এটা খেয়াল রাখবেন রিলেটিভ ফিক্সড অ্যাবসোলিউট স্টিকি না এই তিনটা রিলেটিভ ফিক্সড অ্যাবসোলিউট হ্যাঁ এই তিনটা যে আপনার কি ফিচার্স পজিশনের এদের সাথে চারটা ফাংশন কাজ করে কয়টা ফাংশন চারটা এই চারটা আমরা অলরেডি জানি যে মার্জিনের মধ্যে চারটা ফাংশন কাজ করে না কি মার্জিন টপ মার্জিন রাইট মার্জিন বটম মার্জিন লেফট প্যাডিং এর মধ্যে চারটা কাজ করে বর্ডারের মধ্যে চারটা কাজ করে একইভাবে এদের মধ্যে চারটা ফাংশন কাজ করে কি টপ রাইট বটম লেফট টপ রাইট বটম লেফট রিলেটিভ আপনি কোন একটা এলিমেন্টকে বলছেন তুমি রিলেটিভ আর সেই ওই এলিমেন্টের মধ্যে আপনি বলে দিতে পারো রিলেটিভ এসে কোথায় বসবে মানে পজিশন বলতে অবস্থান মানে কিসে বসবে কোথাও না কোথাও কি অবস্থান করবে রিলেটিভ বলে আপনি তাকে বলে দিতে পারেন সে কোথায় অবস্থান করবে সে কি টপে অবস্থান করবে না রাইটে না বটমে না লেফটে একে ফিক্সড কোন একটা এলিমেন্টকে অবস্থান বলে দিয়ে আপনি বলে দিতে পারেন ফিক্সড এসে কোথায় বসবে টপে রাইটে না বটমে না লেফটে একইভাবে অ্যাবসোলিউটের সময় কাকে অ্যাবসোলিউট বলে দিয়ে আপনি বলতে পারেন সে কোথায় বসবে টপে রাইটে বটমে না লেফটে এই হিসাবে দেখা যায় তিনটার কাজে কি একই কিন্তু অ্যাকচুয়ালি তা না ভিন্ন ভিন্ন তার কাজ আছে আমরা এগুলো দেখব বাট ইউজ কেস একই রকম মানে এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে টপ বটম লেফট রাইটের ইউজ কেসের ক্ষেত্রে কি ঘটনা একই তিনটার মধ্যে চারটা ফাংশন ইউজ করতে পারবেন টপ রাইট বটম লেফট ক্লিয়ার আর স্টিকের ক্ষেত্রে শুধুমাত্র আপনার হচ্ছে যে কি টপটাই কাজ করে অন্যগুলো আর কাজ করে না এটা মেনুর ক্ষেত্রে বেশি ইউজ হয় যেমন এই যে এটা এখানে আটকে আছে এরকম একটা বিষয় আর কি আচ্ছা তাহলে ঘটনা কিছুটা কনসেপ্ট বোঝা যাচ্ছে আমরা প্রথমে ফিক্সডে আসে তাহলে আমরা ঘটনা অনেক বেশি বুঝে যাবো চলো আমি বললাম যে হ্যালো হ্যাঁ হ্যালোটাই ধরি চলো এটা H1 রাইট এটা বাই ডিফল্ট তার পজিশন কি স্ট্যাটিক সে এখানে আসবে এটাই তার কি বাই ডিফল্ট পজিশন বাই ডিফল্ট স্ট্যাটিক শেষ কিন্তু আমি যদি এখানে এসে বলে দিই H1 পজিশন ফিক্সড ওকে এখন সে ফিক্সড অবস্থায় আছে হ্যাঁ কিন্তু থাকলে কি হবে এই ফিক্সড অবস্থা দিয়ে তাকে আমরা চারটা কি ফাংশনে চারটা পজিশনে ঘুরে দিতে পারবো সেগুলো কি আমি বলতে পারি কি তুমি হচ্ছে কি রাইটে থাকবা তারপর হচ্ছে বললাম রাইটে থাকবা আর কি বটমেও থাকবা এটা একটা বিষয় আর কি হ্যাঁ এরকম রাইটে থাকবা বা লেফটে থাকবা কিন্তু বটমে থাকবা কিন্তু এত না ধরুন 50% দিলে বটমে কি 50% থাকবে মানে উপর থেকে তুমি কি এরকম হ্যাঁ আর রাইট থেকে বা লেফট থেকে ওটা কি আমি 50% দিয়ে দিলাম এরকম হ্যাঁ কিন্তু অ্যাকচুয়াল বিষয়টা এখন বোঝা যাচ্ছে না অ্যাকচুয়াল বিষয়টা কখন বোঝা যাবে জানেন যখন আমরা এখানে আরো অনেক কন্টেন্ট আমরা নিয়ে আসবো তখন অ্যাকচুয়াল বিষয়টা কি বোঝা যাবে হ্যাঁ ধরুন আমি এখানে অসংখ্য যে কিছু নেই হ্যাঁ অসংখ্য কিছু নেই ধরেন আমি এখানে পিতে নিয়ে আসি আবার হ্যাঁ ধরেন আমি এখানে হচ্ছে যে এটা ধরেন নরমালি রাখি আমার ধরেন আপাতত এটা নাই হ্যাঁ এটা H1 আছে একটা P আছে কোনো ঝামেলা আছে কটা পেলো দুইটা হলো না আর ওদের বানাই এরকম অনেকগুলো পি হলো হ্যাঁ এই
আচ্ছা, তো এটা ভালো লাগছে না দেখতে? চল আমরা হচ্ছে এখানে একটা ইমেজ নিতে পারি, এটা আমি একটা ইমেজ নিতে পারি, ইচ্ছা এটা নিতে পারি, ইমেজ নিতে পারি, এনিথিং। এটা আরো বাড়াই আর স্কেল করবে। অ্যাকচুয়ালি এটা দরকার নেই, তারপর দিচ্ছি আর কি। ওকে, এখন ফিক্সড দিলে ঘটনা কি ঘটে দেখেন, আমরা এখান থেকে বিষয়গুলো দেখে দেখে যাই। চলো আমরা এই চন্দ্রটা সিলেক্ট লিখে রাখি, এই চন্দ্রটা সিলেক্ট লিখে রাখি। হ্যাঁ ওকে, আচ্ছা দেখেন কিছু লিখি নাই দেখেন। ওকে, এবার আসেন আমরা ঘটনা বুঝি। H1 এখানে সিলেক্ট লিখে দেখা যায়, খুবই ছোট না? এবার মনে হয় দেখা যাচ্ছে, দেখেন তো এটা দেখা যায় বাচ্চাটারে এই পাশে H1। হ্যাঁ, এটা কেন আসলো? এই যে H1 সিলেক্ট করলাম, H1 এখানে দেখা যাচ্ছে, আর H1 সিলেক্টর আমরা এখানে লিখলাম দেখে অ্যাকচুয়ালি এখানে চলে আসলো। এখানে এসে লাইভে আমরা দেখেন পজিশন ফিক্সড কি হিসেবে এটা মানে ও তো ওর জায়গাতেই আছে। এটা অ্যাকচুয়ালি এমন হয় যে ও অ্যাকচুয়ালি তার অবস্থানটা হারায় ফেলে, অবস্থানটা কি লস করে, লস্ট। সে এখন লস্ট হওয়ার কারণে এই জন্য একটা কি ব্লক 11 না, সে জমিদার টাইপের লোক, সে কি করে কন্টেন্ট যাই থাকে সব পুরো এলাকা দখল করে রাখে। হ্যাঁ, তার তো একটা অবস্থান আছে, কিন্তু যখনই বলছে পজিশন ফিক্সড তখন মনে করেন জমিদারের মাথা খারাপ হয়ে গেছে, তখন তার হচ্ছে যে অবস্থানটাকে সে হারায় ফেলতেছে, তখন সে মনে করে ভাসতেছে আকাশে। হ্যাঁ, তো এই ভাসমান অবস্থায় সে চাইলে হচ্ছে কি তার পুরো জমিদারি দেশে ঘুরতে পারবে। ওটা বুঝতেছেন কিভাবে ঘুরবে? গরজ না, তার হচ্ছে কি চারটা হলো তার হচ্ছে হাতিয়ার আছে, একটা হচ্ছে নাম হচ্ছে কি টপ, একটা নাম হচ্ছে কি রাইট, একটা হচ্ছে বটম, একটা হচ্ছে লেফট। আবার এখানে ঘোরার জন্য আপনি যে পিক্সেল ইউজ করতে পারেন, আপনি পার্সেন্টেজ ইউজ করতে পারেন, অথবা আইদার আপনার যে আরো একক যেগুলো আছে এরকম, হ্যাঁ ওগুলো আপনি ইউজ করতে পারেন। আমরা এগুলো শিখি নাই, আমি আর বলতেছি না। আর আমি বললাম 20 পিক্সেল, হ্যাঁ তাহলে টপ থেকে সে 20 পিক্সেল কোন দিকে যাবে? নিচের দিকে নামতে থাকবে, দেখেন নামতেছে। ওকে, আচ্ছা এরপর হচ্ছে টপ আর এরকম করা যাচ্ছে। একইভাবে আমরা কি ওই যে লেফট থেকে করতে পারি একই সাথে লেফট, শুধুমাত্র খেয়াল রাখবেন যে বিপরীত মুখীটা হবে না, মানে টপের সাথে রাইট একসাথে হবে না, লেফটের সাথে সরি টপের সাথে বটম একসাথে হবে না, লেফটের সাথে রাইট একসাথে হবে না। ওকে, বিপরীত মুখে দুইটা একসাথে হবে না। লেফট থেকে ধাক্কা দিবেন তাকে, লেফট থেকে ধাক্কা দিবেন, তাহলে কি হবে? ওকে, এখন এখানে আমরা দুইটা কালার আছে রাইট। আবার আমি এখানে বললাম যে ধরেন কালার ধরুন বললাম রেড। হ্যাঁ, এখন কে উপরে আছে দেখেন তো, আমার H1 উপরে আছে নাকি হচ্ছে P2 উপরে আছে? কি মনে হয়? H1 উপরে, তাহলে কোনো ঝামেলা নেই। যদি উল্টো হতে ঘটনাটা তাহলে বোঝা যেত না। তখন সলিউশন আছে, সে উল্টা সলিউশন কি সেটা আমরা বুঝবো একটা পরে। আপাতত আমরা এটা তো বুঝলাম, ফিক্সডের কাজ বুঝে গেলাম না আমরা। এই ফিক্সডটা ম্যাক্সিমাম টাইম ইউজ করা হচ্ছে এরকম ন্যাপবারের জন্য। ন্যাপবারের দুটো ঘটনা ঘটে, একটা হচ্ছে কি অলওয়েজ সেটা জায়গাতে থাকে, আপনার দুনিয়াদারে যেদিকে যাক সে নড়বে না। এটা হচ্ছে কি স্টিকি, সরি ফিক্সড, এটা হচ্ছে কি ফিক্সড লাইক এরকম, মানে আপনার এটা যেখানে রাখবেন সেখানে থাকবেন, যাই কিছু হয়ে যাক সে আর কিচ্ছু নড়চড় হবে না, এটা হচ্ছে কি ফিক্সড। ওকে, ন্যাপবার আরেকটা ঘটনা ঘটে এরকম, সে নর্মালি হচ্ছে যে আপনার একটা জায়গায় থাকে, হ্যাঁ আবার স্ক্রল করলে সে উপরে যে কি ফিক্সড হয়ে বসে যায়। দেখেন প্রথম আলোটা দেখেন এরকম নর্মালি একটা পজিশনে আসে, কিন্তু যখন সে আমরা স্ক্রল করলাম তখন সে যে একটা পজিশনে যে বসে গেল, এটা হলো স্টিকি। পার্থক্য বোঝা যাচ্ছে? ফিক্সড হলো কি অলওয়েজ ফিক্সড, মানে ঝড় আসুক যাই আসুক আগুন লাগুক সে কি লড়াচড়া করবে না। তাকে আপনি বললেন যে কি ফিক্সড টপ এত, ফিক্সড রাইট এত, ফিক্সড বটম এত বা ফিক্সড লেফট এত, সে ওইখানেই থাকবে। আবার ওই ফিক্সড এলিমেন্টটা আপনার যে কোনো কিছু হতে পারে, সে ন্যাপবার হতে পারে, সে একটা কি H1 হতে পারে, এনিথিং, একটা ইমেজ হতে পারে। হ্যাঁ, আর স্টিকিটা হলো কি নর্মালি সে একরকম থাকে, আর আপনি যখন স্ক্রল করবেন তখন এটা যে কি টপে যেয়ে বসে যায়, ফিক্সড হয়ে যায়। এই জন্য এটার মধ্যে শুধু টপটাই কাজ করে, এটার মধ্যে আর বটম লেফট রাইট এগুলো কিছু কাজ করে না। কার মধ্যে? স্টিকের মধ্যে। ঘটনা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে স্টিকটা একটু বোঝার চেষ্টা করে চলেন। আমরা একটু আবার একটু হচ্ছে যে এখানে আসি H1, প্লিজ একটু সবাই খেয়াল করি। হ্যাঁ, আমরা H1 কে বললাম যে তোমার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা একটা সেকেন্ড, ওকে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম।
ব্যাকগ্রাউন্ড দিয়ে লিখলাম হচ্ছে ধরেন এটা গ্রিন দিয়ে রাখে, হ্যাঁ গ্রিন। এই সবাই লাইনে আসেন, দেখেন একটু। এই দেখেন সুন্দর করে গ্রিন আছে না এটা। আচ্ছা, এরপরে আমরা একটু এখানে কিছু জিনিস বানাই আর কি। কালার ধরেন লিখলাম হচ্ছে WHIT হোয়াইট, ওকে। আচ্ছা, একটু দেখেন হিসাবে, দেখেন এদিকে দেখেন, খেয়াল করেন স্ক্রিনে। আর আমি যখন হচ্ছে যে দেখেন এটা সুন্দর একটা জিনিস, সবাই একটু প্লিজ খেয়াল করেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, পরে ধরা খেয়ে যাবেন এগুলো। আর আমি এখানে বললাম হচ্ছে কি পজিশন ফিক্সড। কি হচ্ছে দেখেন যে এটা বিশাল তারকা জমিদারে ছিল, এটা লস্ট, ওকে। প্রুফ পাওয়া গেল না, লস্ট হয়ে গেল, তার কাছে পাওয়া চলে আসে, সে তখন কি পুরো এরিয়াতে কি ঘুরতে পারে, ক্লিয়ার। তবে আবার আপনি চাচ্ছেন সে আসলে লস্ট হবে না, সে অ্যাকচুয়ালি কি লস্ট হবে না, তার যে প্রপার্টি সে ওরকম কি দখল করে রাখবে, এটা কি পসিবল? হ্যাঁ, উইথ দিয়ে দেবেন 100%। এবার দেখেন সে তার এরিয়াটা কি ধরে রাখছে, ক্লিয়ার। কি হবে পজিশনের সময় কি হয়, সে তার এরিয়া কি লস করে, তো লসটা ঠেকাতে হলে কি করতে হবে? হ্যাঁ, তাকে আপনি বলে দেবেন উইথ, যতটুকু তার অতটুকু দিয়ে দেবেন, তখন তার কি উইথের দিকে তার অবস্থানটা ধরে রাখতে পারছে। কিন্তু এখানে তার একটা অবস্থান ছিল, এটা ধরে রাখার কোনো উপায় নেই। আপনি যদি বলেন না সেটা আমি ধরে রাখবো, তাহলে কি হবে পসিবল? তাহলে আবার আপনি এখানে হচ্ছে যে মার্জিন ইউজ করবেন। আমি বললাম হচ্ছে ধরেন কি মার্জিন টপ, তাই আমি বললাম ধরেন কি 40 পিক্সেল। হ্যাঁ, তো আসলে 40 পিক্সেল হচ্ছে যে এখানে উপর থেকে সরে আসতেছে, কিন্তু এই যে লোক পি বসে আছে সে কিন্তু উপর থেকে কি নড়তেছে না। তাহলে আমরা যদি অ্যাকচুয়ালি এর যে জায়গাটা ছিল, হ্যাঁ, এটা যদি ছেড়ে দিতে চাই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের নিচের যে এলিমেন্টটা আছে না, একে বলতে হবে মার্জিন টপ। তাহলে সে তার ওই অবস্থানটা ছেড়ে নিচের দিকে কি চলে আসবে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি পি। তাহলে আমি পিরে যদি বলে দিই মার্জিন টপ, ধরেন 40, মানে যেটা দরকার আর কি, দেখেন সে নিচ দিকে কি নেমে আসতেছে, ধরেন 60, তার এটা কি ছেড়ে দিচ্ছে এরকম। এটা এই যে এটা অ্যাকচুয়ালি আমরা ওই যে ব্লক তো নিয়ে নেই, এরকম ঝামেলা হচ্ছে, বা ব্লক নিলে ঠিকঠাক হবে কাজ করে। তার নর্মাল বেসিক আইডিয়াটা বোঝা গেল তো, কনসেপ্টটা। আচ্ছা, এরপরে দেখেন H1, হ্যাঁ, H1 যদি আমি যদি বলি তাহলে ফিক্সড বুঝতে পারলাম ঘটনা কি ঘটে। এটা রেগুলার ইউজ করতে গেলে অথবা আমাদের প্রয়োজন অনুযায়ী ইউজ করতে গেলে এটা বিষয়টা আরো আপনারা ক্লিয়ার হবেন ধীরে ধীরে। এরপর আমি বললাম পজিশন স্টিকি। হ্যাঁ, স্টিকি বললে দেখেন তার অবস্থানের কোনো চেঞ্জ নাই, আমরা যদি বুঝবেন না ঘটনা কি করতেছে, এখানে দেখেন কোনো ঝামেলা নাই, তার পজিশন স্টিকি, হ্যাঁ, কোনো তার ঝামেলা নাই। কিন্তু কখন এটা সুবিধাটা আপনি পাবেন দেখেন, যখন আমরা এখানে বলবো যে টপ কোন একটা ভ্যালু, হ্যাঁ, তখন স্ক্রল করলে তখন এটা যে টপে যায় কি ফিক্সড হবে। দেখেন এখন কোথায় আছে, দেখেন এখানে একটু ফাঁকা টাকা আছে এখানে। হ্যাঁ, যখন আমি বললাম হচ্ছে কি টপ 0, তখন যে সে যায় কি উপরে সীমাত লাগে। এখানে লেফট রাইট বটম কাজ করে না, শুধুমাত্র টপ কাজ করবে। তবে টপ 0 এর সাথে আপনি চাইলে কি আরো ভ্যালু তুলে দিতে পারেন। আমি দিলাম ধরেন এখানে কি, হ্যাঁ, যার যে ধর্ম, ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে টপ থেকে একটু জায়গা নিবে, ওই জায়গা মানে আমি বলে দিতে পারি যে টপ থেকে থাকে, সেটা তো বলতেছি, দেখেন না আপনারা। আমি বললাম হচ্ছে কি টপ 0, তাহলে সে কি হবে নরমালি তার অবস্থানে থাকবে। দেন আমি স্ক্রল যখন করব তখন সেটা কি 0-তে যে বসে যাবে। হ্যাঁ, এরপর আমি বললাম যে 0 না, মনে করা হচ্ছে যে আবার নরমালি পজিশনে আসি আমরা। আমি বললাম হচ্ছে যে কি পজিশন স্টিকি, আমি বললাম হচ্ছে কি ধরেন টপ থেকে 100 পিক্সেল। এখন দেখেন সে 100 পিক্সেল আছে, এবং কি এটা হচ্ছে কি যখন টানবো তখন হচ্ছে সে 100 পিক্সেলেই থাকবে, ওকে। আর যখন হ্যাঁ স্টিকি, আর 0 পিক্সেল যখন বলবেন তখন সে নরমালি হচ্ছে কি 0 পিক্সেলে এসে ওই যে আসল করলে যে আটকাবে, এরকমই। হ্যাঁ, না দুইটাই নরমালি দুইটাই দেখেন, এখানে একটা এক্সাম্পল আছে যে এটা হলো ফিক্সড, অলওয়েজ সে এখানেই থাকবে। আর এটা হচ্ছে কি স্টিকি, নরমালি সে এখানে আছে, বাট আজকে করলে সে কি টপে যে চিপকে যাচ্ছে। একদম লাইভ দুইটা এক্সাম্পল আপনাদের সামনে। আচ্ছা ভাই, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে
আমরা তো জিরোতে যে স্ক্রল হওয়ার পর জিরোতে কিন্তু যদি বলি যে এটা 5 পিক্সেল বা 10 পিক্সেল ডাউনে থাকবে, যখন স্ক্রল করব তখন ওই গ্যাপটা পূরণ করে তারপর স্টিক হয়ে থাকবে। ওই জিনিসটা কি হবে? নরমালি সে কি থাকবে? নরমালি সে নিচে থাকবে। 10 পিক্সেল নিচে থাকবে। হ্যাঁ, যখন স্ক্রল করব তখন ওই গ্যাপটা পূরণ করার পর এখানে হয়ে যাবে। এটা জাভাস্ক্রিপ্টের মধ্যে ভ্যালু চেঞ্জ করতে হবে, এটা জাভাস্ক্রিপ্ট ভ্যালু চেঞ্জ করতে হবে। দেখে নরমালি এটা ভ্যালু চেঞ্জ করতে হবে। আবার আমরা এটা বুঝি, উনি যেটা বলতেছে নরমালি হচ্ছে যে এটার মতো ঘটনাটা নরমালি, হ্যাঁ এখানে আছে তার টানলে হচ্ছে উপরে চলে যাচ্ছে, হ্যাঁ এটার মতো। তবে এখানে দুইটা ঘটনাটা ঘটবে। একটা হচ্ছে যে ধরো এটার উপরে কিছু নাই, এটার উপরে কিছু নাই, ওটা আমি নিচে নামা নিয়ে আসছি, হ্যাঁ ধরো হচ্ছে যে আমি তারা হলো যে টপ 0 রাখছি, তো আমি তারা দিলাম ধরো কি মার্জিন টপ, নিচে নামছে না, প্রেস করে নিচে আপ করে আছে, কথা ঠিক আছে? এই সিম্পল জিনিস, মানে সবকিছু যে ওরে দিতে হবে তা না, ওরা বুঝছে সবাই? ওর কোশ্চেন টপের উপরে তো আর কোনো কন্টেন্ট দেওয়া যাবে না। ওটা তো গ্যাপ না না, সেখানে তো কন্টেন্ট থাকবে। নরমালি এখানে কি হলো, এটা একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, দুটো কন্টেন্ট। আমার কাছে তো কন্টেন্ট নাই, দ্যাটস আমি মার্জিন টপ দিছি আমি। সেটাই মানে আমি বলছি কি ভাইয়া, যেমন মার্জিন টপ, আপনি তো মার্জিন টপ ইউজ করছেন, ওখানে একটা ফাঁকা জায়গা তৈরি হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই ফাঁকা জায়গায় তো কোনো কন্টেন্ট রাখা যাবে না। ফাঁকা জায়গায় কিন্তু কন্টেন্ট রাখবেন আপনি, আপনি অন্য কন্টেন্ট রাখবেন, অন্য কন্টেন্ট রাখবেন। ধরুন আমি এখানে এসে আর জিনিসটা বুঝুন না আপনি, আমি এখানে ধরেন এই চোয়ান রাখলাম, তো এখানে এখানে অন্য কিছু দিই, ধরেন এখানে আমি একটা ডিপ দিয়ে রাখলাম, ডিপ ওটা তো ফাঁকা জায়গার উপরে থাকবে। যা মশা করেন আপনি, ডিপ করেন, ডিপের আপনি এখানে একটা ডিজাইন দিয়ে দেন, আমরা পজিশন করে থাকতে পারে, রাখতে পারে, রাখা যায় পারে। কেন কেন পজিশন করে আপনি নর্মাল জিনিসটা বুঝতেছেন না। দেন আমি বললাম হচ্ছে কি বর্ডার 1 পিক্সেল সলিড রেড, হ্যাঁ এটা একটা হাইট দিয়ে দেন, আমি দিলাম হাইট 100 পিক্সেল, এই তাহলে এখানে একটা কন্টেন্ট আছে, এটা একটা কন্টেন্ট না, এটা একটা এটা ব্লগ না, এখানে কিছু লিখেন না, লিখলে কন্টেন্ট হয়ে যাচ্ছে। বাট টান দেন, এই যে উপরে যে বসে গেছে, পয়সা কেন করবেন? এটা ধর্ম এরকম, ও যেখানেই থাক না কেন, স্টিকে যেখানেই থাক না কেন, সে হচ্ছে যখন আপনি স্ক্রল করবেন তখন এটা কি টপে যে জাভাস্ক্রিপ্ট লাগে না। লাগতেছে না তো এখন। টপ 0 সেটাই। না ঘটনা বুঝছেন? এখন দুটোর কাজ আছে এখানে। ও নিয়ে যেটা বলতে চাচ্ছিল যে হচ্ছে যে কি আমার এটা নিচে আছে, বাট আমরা স্ক্রল করলে উপরে দিয়ে কি বসে যাবে, তো এটাই ভাবে পসিবল। বাট এখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালু চেঞ্জ করে অনেক কিছু পসিবল, এটা আমরা দেখবো ইন ফিউচারে। হ্যাঁ, তো ঘটনা ক্লিয়ার? আচ্ছা, তো স্টিকি আর ফিক্সড সবাই ক্লিয়ার? বাকি রইল কে? স্যার স্টিকি হচ্ছে টপ আর বটম কাজ করে। শুধু টপ, শুধু টপ, শুধু টপ, শুধু টপ, টপ 0 পিক্সেল, টপ 0 পিক্সেল। আর বাকি রইল রিলেটিভ আর অ্যাবসলিউট, রিলেটিভ আর অ্যাবসলিউট। হ্যাঁ চলো আমরা এই বাচ্চা দুইটা নিয়ে কাজ করে একটু আসেন। আচ্ছা, নরমালি আমরা রিলেটিভকে একা ইউজ করি না, কি বললাম? নরমাল রিলেটিভকে আমরা একা ইউজ করি না, অ্যাবসলিউটকেও একা ইউজ করি না। হ্যাঁ, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, একটার উপর একটা কি ডিপেন্ডেন্ট। ওকে, এখন কেন ডিপেন্ডেন্ট আমরা একটু বোঝার চেষ্টা করে চলেন। রিলেটিভ ডিপেন্ডেন্ট না দেখেন, ঘটনা বুঝেন, ঘটনা শেষ করি তারপরে বুঝেন জিনিসটা। একটা কি আছে এখানে, একটা এইটা আছে, একটা কি আছে পি আছে একটা। আমরা H1 এর ডিপ দরকার নেই, এটা আর একটা এরিয়া দিই। হ্যাঁ, এরিয়া দিলে ভালো বুঝতে হবে। আমি একটা দিলাম বর্ডার 1 পিক্সেল সলিড রেড। এরিয়া বোঝা যাচ্ছে না H1 এর, নাকি বুঝুন না? যাই তো বুঝা। আচ্ছা, আমি 1/1 ইউজ করে চলেন। H1 কে বললাম তুমি হচ্ছ পজিশন রিলেটিভ, তার অবস্থার কোনো চেঞ্জ আছে দেখেন তো, তার জায়গাতে সে আসে না সুন্দর করে। আপনি এই চাইলেটার মধ্যে টপ রাইট বটম এগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমাদের ধরেন টপ টপ হ্যাঁ ধরেন দিলাম হচ্ছে 100 পিক্সেল, টপ থেকে 100 পিক্সেল নিচ থেকে নেমে আসছে, যেটা নর্মাল হওয়ার কথা সেটাই হচ্ছে, ঝামেলা নেই কিছু। এটা বললাম হচ্ছে কি লেফট, লেফট থেকে নর্মাল যা হওয়ার কি তাই হচ্ছে, রাইট নর্মাল যা হওয়ার তাই হচ্ছে। আর যেটি বটম দিলে নর্মাল যা হওয়ার এখানে বটম দিই,
কি হচ্ছে কই মানে এ তার অবস্থান থেকে উপর দিকে চলে গেছে, মানে বটম তার এখানে দেখেন ঘটনাটা বুঝেন একটু। হ্যাঁ, রিলেটিভটা কিভাবে কাজ করে, রিলেটিভটা তার এস্থেটিক অবস্থান থেকে কাজ করে। রিলেটিভ কোথা থেকে কাজ করে? তার এস্থেটিক অবস্থান থেকে কাজ করে। এস্থেটিক অবস্থান কোনটা? তার ডিফল্ট যেখানে জন্ম হয়েছে সেটাই তার কি এস্থেটিক অবস্থান। আমরা ওর বুঝিয়ে আসেন, বললাম কি পজিশন রিলেটিভ। রিলেটিভ থেকে আমি বলতেছি হচ্ছে কি টপ, তার অবস্থান থেকে টপ 100 পিক্সেল নিচে নেমে আসছে। বললাম হচ্ছে কি লেফট, তার অবস্থান থেকে 100 পিক্সেল বামে কি সরে গেছে। তারা বললাম হচ্ছে কি রাইট, তার অবস্থান থেকে 100 পিক্সেল ডানে সরে গেছে। বললাম কি বটম, তার অবস্থান থেকে 100 পিক্সেল উপরে সরে। 100 পিক্সেল যদি আপনার মানে ভালো না লাগে 50 দিয়ে চেক করতে পারেন। এই দেখা যায় কিছুটা। তাহলে রিলেটিভ কোথায় কাজ করে? স্ট্যাটিক তার এস্থেটিক অবস্থান থেকে। ক্লিয়ার? নাইস, এটা খেয়াল রাখবো আমরা। আবার অ্যাবসলিউটে আসে। অ্যাবসলিউট, অ্যাবসলিউট দেওয়ার পরে কি হচ্ছে দেখেন তো? অ্যাবসলিউট দেওয়ার পরে অ্যাবসলিউট দিছি আমি। হ্যাঁ, অ্যাবসলিউট দেওয়ার পরে কি হচ্ছে? সব ওই যে ফিক্সড দিলে যে ঘটনা ঘটতো এই ঘটনা ঘটতেছে। ফিক্সড দিলে কি হচ্ছিল? তার নিজস্ব যে অবস্থানটাকে সে হারায় ফেলছে, লস্ট করতেছিল। অ্যাবসলিউটে একই ঘটনা ঘটছে, তার নিজের যে অবস্থান সেটা সে কি হারায় ফেলছে। ওকে, এটা নতুন একটা লেয়ার তৈরি করে। এতটুকু বুঝুন, তার নিজের অবস্থানটা লস্ট করে, সে হারায় ফেলেতে তার অবস্থানটা। আর ফিক্সড অবস্থান হারায় ফেলছে কি হয়েছে? সে লেফটে গিয়ে যেতে পারছে, রাইটে যেতে পারছে, বটমে যেতে পারছে, সব দিকে ঘুরতে পারছে। হ্যাঁ, আমি এবার বলি দেখেন রাইট, রাইট 0 পিক্সেল। দেখেন তো কোথায় আসছে? এবার দেখেন তো সে কি তার অবস্থান থেকে রাইটে গেছে নাকি বিএফোর্ড এর রাইটে চলে গেছে? বিএফোর্ড বুঝি, আমার বিএফোর্ড মানে হচ্ছে যেটা দেখতেছি আমরা, এটা হচ্ছে বিএফোর্ড স্ক্রিন ডকুমেন্ট। ঠিক আছে, গণনাটা বুঝুন ভালো করে আপনারা। আমি যখন বললাম রাইট 0, সে কার রাইটে গেছে? বিএফোর্ড এর রাইটে চলে গেছে না? দেখেন তো স্ক্রিনের রাইটে চলে গেছে না? আমরা যখন হচ্ছে যে এখানে বলছিলাম যে কি রিলেটিভ, রিলেটিভ। হ্যাঁ, তারা বললাম হচ্ছে ধরেন কি বটম বা রাইটে বলি, ধরেন রাইট বললাম হচ্ছে কি 100 পিক্সেল। এখন সে কি কার রাইটে যাচ্ছে? দেখেন তো সে কি তার নিজের রাইটে যাচ্ছে নাকি বিএফোর্ড এর রাইটে যাচ্ছে? তার নিজের রাইটে যাচ্ছে, তার অবস্থান থেকে নিজের রাইটে যাচ্ছে, তার অবস্থান থেকে নিজের রাইটে যাচ্ছে। ঘটনাগুলো বুঝেন। আর যখন অ্যাবসলিউট যখন বলতেছে, আর যখন অ্যাবসলিউট বলছে তখন সে বিএফোর্ড এর রাইটে চলে যাচ্ছে। বিএফোর্ড এর দেখেন 0, এই সে বিএফোর্ড এর রাইটে গেছে। আপনি ভ্যালু রাইটের ভ্যালুটা বাড়ান, সে বিএফোর্ড থেকে রাইটের থেকে লেফটের দিকে যাচ্ছে। দেখেন বিএফোর্ড থেকে রাইট থেকে কি লেফট দিকে যাচ্ছে। ঘটনা বুঝতেছেন আপনারা? এবার আমি যখন দিলাম ধরেন কি লেফট, লেফট দিলে বুঝবেন না, আমি দিলাম হচ্ছে কি বটম 0 পিক্সেল, তখন দেখেন বিএফোর্ড এর নিচে চলে আসছে। আর আপনি ভ্যালুটা বাড়ান কমান, দেখেন বিএফোর্ড থেকে সে কি ধাক্কা দিচ্ছে। এসটিএকটা কি হয়? তার নিজের অবস্থান থেকে সে ধাক্কা দিয়ে লেফটে যায়, রাইটে যায়, বটমে যায়, টপে যায়। আর এসটিএকটা কি সরি আর অ্যাবসলিউটটা কি করে? বিএফোর্ড এর যে কি এরিয়া, সেই এরিয়া থেকে সে কি বটমে যায়, লেফটে যায়, রাইটে যায়, টপে যায়। পুরো বডি বিএফোর্ড হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের স্ক্রিনটা, বডিটা বা টোটাল উইডটা। এইটুকু ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা, এটা হলো ধরেন আপনার এরিয়া। হ্যাঁ, তো এরিয়ার মধ্যে এটা একটা কন্টেন্ট। ঠিক আছে, এটা যদি রিলেটিভ হয়, এই কন্টেন্টটা তার নিজের অবস্থান থেকে সে কি টপে, রাইটে, বটমে, লেফটে যাবে। কি হলে? এটা রিলেটিভ হলে। ওকে, আর এটা যদি কি অ্যাবসলিউট হয়, সে হচ্ছে যে এই বিএফোর্ড থেকে সে কি নিচের দিকে, বামের দিকে, টপ দিকে, আবার কি রাইটের দিকে যাবে। কি হলে? অ্যাবসলিউট হলে। এবং তার নিজের যে একটা এরিয়া নিজের সাথে সেটা হারায় ফেলে। ফিক্সডের মতে অনেকটা, ফিক্সডও সেম কাজ করে অ্যাকচুয়ালি। তো সেম ঘটনা ঘটায় দেখেন, ফিক্সডও কিন্তু আমাদের কি এখানে একটু আসেন, ফিক্সডও সেম ঘটনা ঘটাইছে, খেয়াল করেন। আমি এখানে বলতেছি হচ্ছে কি ফিক্সড পজিশন, ফিক্সড, দেন সে লস্ট। এখন কি রাইট, দেন সে বিএফোর্ড এর রাইটে চলে গেছে। বিএফোর্ড থেকে তারা ধাক্কা করলে কি সে কি ওই সরে যাচ্ছে। তাহলে দুইটাই কি সেম। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে এটা কি ফিক্সড হয়ে থাকে তার জায়গার মধ্যে, কিন্তু অ্যাবসলিউট আবার কি ফিক্সড হয়ে থাকে না। হ্যাঁ, সে নর্মালি কি বসে আবার অ্যাসকেল হয়ে কি সে চলে যাচ্ছে। পার্থক্য বোঝা গেল?
আবার অ্যাকচুয়াল ইউজ কেসে আসে, এদের কাজটা কি এখন দেখেন। আমরা তো কেন আবার ইউজ কেসটা আবার আমরা বুঝি। হ্যাঁ, চলো আমরা ইউজ কেসটা বোঝার চেষ্টা করি। ভাইয়ের আর কি লাগবে ওখানে? ইউজ কেস বুঝি আমরা। ধরেন আমি এখানে একটা ডিপ নিলাম, ওকে, দুই ডিপ নিলাম, এটা নিলাম কন্টেনার, এটা নিলাম কি সার্কেল। এটা দিয়ে কি হবে বলেন তো? নাইস। সুন্দর। নাইস। দেখেন এটা রেডিয়াস দিলে এটা গোলগাল হয়ে যাবে আর কি। হ্যাঁ, এগুলা উডের সমান নিতে হবে, নাহলে গোল হবে না। মিস্টেক আছে স্যার, রেডি নাইস। হ্যাঁ, আমরা যদি এটা কম বেশি দিই তাহলে এটা কি একদম এরকম গোল গোল হবে না। এবার আপনি দেখেন, আপনি অ্যাবসলিউটলি কেউ ছিল খেয়াল আছে, বিউফোর্ডের ভিতরে সে 4 বছর ঘুরতেছিল, বিউফোর্ডের 4 বছর। এখন এই যে এই চাইল্ডটা আছে, আপনি যদি বলেন, একটু প্লিজ সবাই একটু ভালো করে বুঝেন, আপনি যদি বলেন যে এই বাচ্চাটাকে যদি এসে সরাসরি বলেন তুমি হচ্ছে অ্যাবসোলেট, সে আবার কি, আবার বললাম কি টপ 0 পিক্সেল, হ্যাঁ, বললাম হচ্ছে কি রাইট 0 পিক্সেল। কোথায় গেছে দেখেন তো, বিউফোর্ড চলে গেছে না? হ্যাঁ, কিন্তু আমরা চাই যে এই চাইল্ডটা বিউফোর্ডে যাক, কিন্তু সে বিউফোর্ড হিসেবে ধরে নেবে তার এরিয়াটাকে, হ্যাঁ, তার এরিয়াটাকে। এই জন্য আমরা প্যারেন্টকে বলি হচ্ছে রিলেটিভ। রিলেটিভের সময় খেয়াল করেন, রিলেটিভে কি হয়, তার নিজের অবস্থান কি করে না, চেঞ্জ করে না, তার স্ট্যাটিক অবস্থায় থাকে। রিলেটিভ অলওয়েজ তার স্ট্যাটিক অবস্থায় থাকে এবং ওইখান থেকে সে কি টপ রাইট বটম লেফটে মুভ করে তার অবস্থান থেকে। আর অ্যাবসোলিউট ফিক্সডে কি করে, নিজের অবস্থানটা হারায় ফেলে, সেই বিউফোর্ডের চারদিকে সে কি বিউফোর্ড অবস্থান ধরে ধরে কি মুভ করে। ক্লিয়ার? এই যে একটা অসুবিধা বা গুণাবলী যার যার যা আছে, ও অনুযায়ী আমরা এই বক্সটা এখন কি, এটা স্ট্যাটিক, এটাও কি স্ট্যাটিক, এটার স্ট্যাটিক ভ্যালুটা চেঞ্জ করে আমরা এটারে বলে দিই হচ্ছে কি রিলেটিভ। কাকে? প্যারেন্টকে। যখনই প্যারেন্টের বা যে কোনো এলিমেন্টের নর্মালি কি থাকে, স্ট্যাটিক থাকে। হ্যাঁ, এই স্ট্যাটিকটাকে চেঞ্জ করে আমরা বললাম কি রিলেটিভ। রিলেটিভ বললে তার তো কোনো লস নেই। কেন লস নেই? বিকজ সে নিজের অবস্থানটাকে হারায় না, তার মানে তার ডিজাইন যা ছিল কি তাই থাকবে। তাহলে উপকারটা কি হচ্ছে? উপকার হচ্ছে তার যে চাইল্ড থাকে সে চাইল্ডটা তখন আর হচ্ছে বিউফোর্ড অ্যাকচুয়াল বিউফোর্ডটাকে চেনে না, তখন সে তার কি প্যারেন্ট যেটার মধ্যে রিলেটিভ আছে তাকে তার এরিয়া হিসেবে কাউন্ট করে, তার বিউফোর্ড হিসেবে কি কাউন্ট করে না। আর তার বিউফোর্ড হিসেবে কাউন্ট করলে সুবিধাটা কি, এই বাচ্চাটাকে তখন তার এরিয়ার ভিতরে ইচ্ছা মতো কি ঘুরাইতে পারে। বুঝতে পারতেছেন? যেমন দেখেন, আমি যদি হচ্ছে এখানে এসে যদি এখন বলি পজিশন অ্যাবসোলিউট, কোনো প্রবলেম নেই,
এবার আপনি বলেন যে রাইট 0, তখন সে দেখুন তার এরিয়াটারে যেটা প্যারেন্ট যেটা রিলেটিভ বলে আসবে সেটারে সে তখন কি তার বিউ4 হিসাবে কাউন্ট করে নিচ্ছে। তার এই সিস্টেমে আমি খুব আরামসে এটাকে মুভ করাতে পারবো না। এরকম অসংখ্য কাজ আছে যেগুলোর জন্য আমাদের এগুলো কি লাগবে। ওয়ালাইকুম আসসালাম, আসেন আসেন। ওকে, এবার আপনি আরামসে এটাকে ঘুরান। আর আমি বললাম হচ্ছে কি পজিশন কি অ্যাবসোলিউট, হ্যাঁ অ্যাবসোলিউট। বললাম হচ্ছে কি তুমি টপ থেকে একটু নিচে নেমে আসো, ধরুন বললাম হচ্ছে কি 40% নিচে নেমে আসো। 40% বেশি হয়ে গেছে না? 20%। এবার এখানে লেফট থেকে ধাক্কা দেন তারে, লেফট থেকে তারা হচ্ছে কি 40% বা সামথিং যা আপনার পথে হয়ে গেছে। হ্যাঁ সুন্দর, আচ্ছা চাইলে এটা সেন্টার দেওয়া যাবে না? কাউন্ট করে করে নিতে হবে আর কি। সেন্টার ব্যবহার করতে হবে সেটা তো করলাম না, এই যে তো আরেক সিস্টেম তো অভাব নেই, এক এক ক্ষেত্রে এক এক ধরনের ডিমান্ড আর কি। এটার ভিতরে মার্জিন দিলে কার মধ্যে নিচেরটা এইটা ইতে এখানে আর মার্জিন লাগবে না, আপনি তো এখন এটা ফ্রি করে দিয়েছেন। এবার আপনি টপ বটম দিয়ে এটা যা মনে করেন মার্জিন দিয়ে কাজ কি হয়। বক্সের ভিতরে যাতে সেন্টার করা এটা পেডিং এর কথা বলতে এইটার কথা বলতেছেন না, এটারে সেন্টার কথা বলতেছেন না, এটারে এটা তো আমরা এখন হচ্ছে টপ বটম দিয়ে দিলে করে দিতে, এখন আর মার্জিনের দরকার নেই আপনার। এখন ফ্রি, এটা ফ্রি আপনার ওটা হচ্ছে ধরো বেলুন, আপনি যেদিকে মারবেন ওদিকে চলে যাবে। এটা একদম এক্সাক্ট সেন্টার। এখানে এক্সাক্ট সেটআপ না, এখন এটা বামে সরে আসে। তাহলে আপনি হচ্ছে এখানে কমান বাড়াবেন, মার্জিন দিলে তাই ঘটনা ঘটবে, কমাইতে বাড়াতে হবে। তবে এখানে যেটা হবে যে এখানে আর এই মার্জিনটা কাজ করবে না, হ্যাঁ, কারণ হচ্ছে যে অলরেডি অ্যাবসলিউট দিলে সে তার অবস্থান লস্ট করে। আমরা অলরেডি দেখছি ফিক্সড আর অ্যাবসলিউট দিলে কি হয়, তার নিজের যে পজিশনটা সে কি লস্ট করে ফেলে, তখন অ্যাকচুয়ালি সে ভাসতেছে। বাসা একটা জিনিসের মধ্যে মার্জিন দিয়ে কোপাকুপি করলে লাভ হবে না। ওটা ক্লিয়ার? এবার বলছিলাম যে এখন হচ্ছে যে ওই দিন মোহাম্মদ ভাই যেটা বলতেছিল যে হচ্ছে যে আপনার কি এটার সেন্টার আনতে মার্জিন ইউজ করা যাবে কিনা, উত্তর হচ্ছে কি না। তবে অ্যাকচুয়াল সেন্টার আনতে চাইলে যে কোনো এলিমেন্টকে তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে কি যে টপ আর লেফট দিতে হবে কি 50-50, আর এখানে বলতে হবে কি ট্রান্সফর্ম ট্রান্সলেট এই -50 -50 বলে দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইগুলো আমরা শিখবো। ওই যে আমাদের এখানে দেখছিলাম না যে আমাদের হচ্ছে এখানে 2D ট্রান্সফর্ম আর 3D ট্রান্সফর্ম ট্রানজিশন, এই তিনটা আমরা আগামীকাল শিখে করবো এগুলো অ্যানিমেশন সহ, তাহলে মোটামুটি কাজ শেষ, তাহলে আমরা ফ্ল্যাক্সে চলে যাবো। ওকে, তো আজকে এই পর্যন্তই, খুবই কম টপিক, এগুলো বাসায় যে একটা প্র্যাকটিস করেন, এগুলো প্র্যাকটিস না করলে থাকবে না, কিন্তু ইউজটা আপনার মাথায় রাখতে হবে। আর পাশাপাশি যে টেমপ্লেটটা আপনারা করতেছেন এটা কন্টিনিউ করেন, করে আর একটু গোছায় ফিনিশিং দিকে আগান। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।